কেউ আমার সামনে বাজে কথা বলবা না, ফালতু হাসাহাসি করবা না, আর আমার দিকে তো একদম তাকাবা না। তিশা ভার্সিটির বড় আপু, মেয়েদের প্রাইভেসি নিয়ে খুব সচেতন, আর সে মোটামুটি সবাইকেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কিন্তু অভি, সে যেন ইচ্ছে করে নিয়ম ভাঙতে আসে। সকাল 10টা, ক্যাম্পাসের লনে তিশা আর তার বান্ধবী সাদিয়া বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে এক গাদা ছেলেরা তিশাদের নিয়ে টিজ করতেছিল। আরে আজকে কি ঝড় আসবে নাকি? চারদিকে হট লাগতেছে, শরীর তো জ্বলে যাবে রে। তিশা ভুরু কুচকে পিছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে অভি আর তার দুই বন্ধু রিফাত আর আকাশ। এরা তিনজন যেন ক্যাম্পাসের দুষ্টু ত্রয়ী। তোমার কি সমস্যা? সবসময় আমার দিকে নজর দেওয়ার কি দরকার? অভি হাসতে হাসতে বলল, তোমার দিকে না তাকালে কি আকাশের দিকে তাকাই? এত সুন্দর রাগ, আহা কিভাবে পারো তুমি? রিফাত চাপা হাসি দিল, আর আকাশ বলে উঠল, আরে দোস্ত, এই রাগী মেয়েটার ভাব মনে হচ্ছে একদিন তো বিয়ে করে ফেলবে। তিশার মুখ শক্ত হয়ে গেল। সে ব্যাগ থেকে পানির বোতল বের করে এক ঝটকায় অভির দিকে ছুঁড়ে মারল। তোর মতো ছেলেদের উচিত একটা সোজা শিক্ষা দেওয়া। অভি পাশ কাটিয়ে গেল, তার শার্ট ভিজে গেল। বন্ধুরা হো হো করে হাসতে লাগলো, কিন্তু অভি চোখ ছোট করে তার একেবারে কাছে এসে ফিসফিস করে বলল, সিনিয়র হট আপু, এই শোধ আমি তুলব। তিশা তার ছেলের হাসি দিয়ে বলল, তোর মতো ফ্লার্টারদের সঙ্গে কথা বলাও সময় নষ্ট। তারপর সে গট গট করে চলে গেল। পরের দিন লাইব্রেরিতে তিশা একটা বই নিয়ে পড়ছিল। হঠাৎ একটা কাগজ উড়ে এসে তার সামনে পড়ল। সে বিরক্ত হয়ে তাকিয়ে দেখল সেখানে লেখা, তোমার মতো রাগী মেয়ে কীভাবে হাসে সেটার জানার জন্য গবেষণা চলছে। তিশা রাগে কাগজটা ছিঁড়ে ফেলে দিল। পাশের দিকে তাকাতেই দেখল অভি একটা বই মুখের সামনে ধরে আছে, কিন্তু চোখের কোণ দিয়ে তিশার প্রতিক্রিয়া দেখছে। তিশা দাঁড়িয়ে গিয়ে বলল, এই তুমি কি আমাকে ফলো করছো? অভি মুচকি হাসল। না, আমি শুধু প্রাকৃতিক দুর্যোগের গতিবিধি পর্যবেক্ষণ করছি। তিশা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় অভির বই কেড়ে নিয়ে বলল, বাড়াবাড়ির একটা সীমানা আছে। তুমি কি সত্যি একটা শাস্তি চাও? অভি ঠোঁট কামড়ে বলল, তোমার কাছ থেকে শাস্তি পেতে মন্দ লাগবে না। তিশা ক্ষিপ্ত হয়ে হাতের বইটা টেবিলে বাড়ি মারল, আর অভি প্রাণপণে হাসি চেপে রাখল। ক্যাম্পাস ক্যান্টিন দুপুর 1টা। তিশার বান্ধবী সাদিয়ার সঙ্গে ক্যান্টিনে বসেছিল। খাবার খেতে খেতে সাদিয়া বলল, তুই জানিস আজকে ক্লাসের পর অভি তোকে খুঁজছিল? তিশা কপাল কুঁচকে বলল, খুঁজছিল মানে? কেন? সাদিয়া কাজ ঝাঁকিয়ে বলল, ওর তো মনে হয় অন্য কোনো কাজ নেই, সারাদিন শুধু তোকে নিয়ে মজা নেওয়া। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। আমি কি শুনলাম? কেউ আমাকে নিয়ে গল্প করছে? তিশা বিরক্ত হয়ে পিছনে তাকালো। অভি একটা ট্রেতে করে খাবার নিয়ে তিশাদের টেবিলে বসে পড়ল। এখানে বসার অনুমতি দিলাম কবে? অভি এক চিলতে হাসি দিয়ে বলল, এটা পাবলিক ক্যান্টিন, এখানে বসতে অনুমতি লাগে না। সাদিয়া মুখ চেপে হাসছিল, কিন্তু তিশার মেজাজ তখন সপ্তমে। তোর আসল উদ্দেশ্য কি বল? অভি ঠোঁট বাঁকিয়ে বলল, তেমন কিছু না, তুই যেহেতু আমার শার্ট ভিজিয়ে দিয়েছিলি, আমি ভাবলাম আজকে একটু তোর সঙ্গে লাঞ্চ করব, যেন হিসাবটা সমান হয়। তিশা তার ছেলের হাসি দিয়ে বলল, স্বপ্ন দেখবি না। অভি কাজ ঝাঁকিয়ে বলল, ওকে, তাহলে এভাবে করি। যদি আমি তোকে আজকে হাসাতে পারি, তাহলে তুই আমাকে একটা আইসক্রিম খাওয়াবি। তিশা অবাক হয়ে তাকালো। আমি তোর সাথে বাজি ধরবো কেন? অভি মুচকি হেসে বলল। ভয় পেয়ে গেছিস? তিশার মেজাজ চলো। সে হাত গুটিয়ে বলল, ঠিক আছে, দেখি কত বড় খেলোয়াড়। 20 মিনিট পর অভি আর তার বন্ধুরা চেষ্টা করলো, কিন্তু তিশার মুখে হাসি আনতে পারল না। শেষমেশ অভি এক গভীর শ্বাস নিয়ে পড়ল। বাহ, সত্যি তোর হাসি কি কন্ট্রোল। তিশা হাসি চেপে বলল, বুঝলি তো, আমি জিতেছি। অভি হাল ছাড়তে নারাজ। সে পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে দিল। এটা পড়ো। তিশা সন্দেহ নিয়ে কাগজটা খুলল। সেখানে লেখা, যদি এই কাগজ খুলে পড়িস তাহলে বুঝবি তুই আমার প্রতি কিউরিয়াস, আর কিউরিয়াস মানে একটু হলেও আমার প্রতি ইন্টারেস্টেড।
তিশাও বুঝতে পেরে মুখ বাঁকা করে বলল। খুব চালাক তাই না? অভি হাসলো। আরে না, শুধু চেষ্টা করলাম, যদি তোর মুড ভালো হয়। সাদিয়া হাসতে হাসতে বলল। জানি না কেন, কিন্তু আমার মনে হয় এই দুজনের মাঝে কিছু একটা হবে। তিশা জোরে জোরে বলে উঠল। ভুলেও ভাবিস না। তিশা কি সত্যি অভিকে অপছন্দ করে, নাকি অবচেতন মনে তার দুষ্টুমিতে একটু হলেও মজা পায়? ক্যাম্পাসের এক বিকেলে তিশা লাইব্রেরি থেকে বেরিয়ে আসছিল, তখনই পেছন থেকে অভির কণ্ঠ শুনতে পেল। আরে ম্যাডাম, একটু দাঁড়ান। তিশা বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো। আবার কি চাও? তোর সঙ্গে একটু দরকার ছিল। দরকার মানে? তোকে একটা ছোট্ট গিফট দিতে চাই। তিশা অবাক হয়ে তাকালো। গিফট? কিসের জন্য? তুই তো আমার বাজিটা জিতেছিস, তাই একটা ছোট্ট পুরস্কার। অভি পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলো। আমি এসব চাই না। তিশা বলেই হাঁটা দিতে গেল, কিন্তু অভি বাধা দিল। আরে খুলে দেখ, হয়তো পছন্দ হবে। তিশা সন্দেহ নিয়ে বাক্সটা খুলল এবং সাথে সাথে রাগে ফেটে পড়ল। ভেতরে ছিল একটা ছোট্ট কাগজ, যেখানে লেখা। তোর রাগ এত মিষ্টি, তাই ভাবলাম এটা ধরে রাখার জন্য একটা উপহার দেই। তুই কি পাগল? আরে এটা তো সত্যি, তোর রাগই তো কি স্পেশাল করে তুলেছে। তিশা ধমকে চোখে তাকালো, কিন্তু তার মনে হচ্ছিল অভি দুষ্টুমি তার রাগের চেয়েও বেশি আকর্ষণীয়। পরের দিন তিশা ঠিক করলো এবার অভিকে একটা শিক্ষা দেবে। সে নিজের বান্ধবীদের নিয়ে প্ল্যান করলো। তোর প্ল্যান শুনে মনে হচ্ছে অভি এবার ধরা খাবে। ধরা খেতেই হবে। তিশা ঠিক করলো ক্যাফেটেরিয়ায় অভির জন্য একটা ছোট্ট ট্র্যাপ বসাবে। পরের দিন অভি যখন তার চিরচেনা আসনে গিয়ে বসলো, তখনই তার মনে হলো কিছু একটা গড়বড়। আজ তৃষা এত চুপচাপ কেন? হঠাৎ অভির চেয়ার থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে কি তার প্যান্ট ভিজে গেল। পুরো ক্যাফেটেরিয়া হাসিতে ফেটে পড়ল। এটা কি হলো? ওহো, মনে হয় কেউ মিস্টেক করে ফেলেছে। তোকে তো দেখে নেব। তিশা মনে মনে ভাবলো, তবে যুদ্ধ তো শুরু হলো, দেখা যাক কে জেতে। কি এই খুনসুটির মাঝে তাদের মধ্যে কিছু একটা গড়ে উঠছে, নাকি এটা শুধু একটা মজার খেলা? পরবর্তী দিন ক্যাম্পাসের প্রেক্ষাপটে তিশা আর অভি একে অপরকে ফাঁকি দিয়ে চলছিল। তাদের মাঝে চলছিল এক ধরনের অবসন্নতা, যদিও তারা একে অপরের দিকে লুকিয়ে লুকিয়ে তাকাতো। তো কেমন আছো আজকে? তিশা এক চিলতে হাসি দিয়ে বলল। ভালো আছি, তোর কি মনে হয়? অভি মাথা ঝাঁকিয়ে বলল। মনে হয় ভালোই আছো, কিন্তু কিছু একটা গড়বড় হয়েছে। তিশার চোখ রেগে সোজা হয়ে অভির দিকে তাকালো। তুই আবার কি বুঝেছিস? অভি হাসতে হাসতে বলল। কিছু না, তোর চোখের ভাষা তো একেবারেই স্পষ্ট। তিশা বেগুনির মতো লাল হয়ে গেল, কিন্তু সে মুখ খোলার আগেই অভি বলল। তুই তো মাইন্ড করিস না, হ্যাঁ? তিশা ঠোঁট কাঁপি বলল। তোর কথাগুলো শুনে এখন মাইন্ড করলেও তো অবাক হব না। অভি তার গম্ভীর মুখে একটু মুচকি হাসি দিয়ে বলল। তোর রাগটা আসলেই মিষ্টি, তবে আমি জানি তুই কিছু মনে করবি না। একদিন ক্যাম্পাসে একটা প্রোগ্রামে তিশা আর অভি একে অপরের কাছে আরো বেশি করে আসতে শুরু করলো। দুজনের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হতে শুরু করেছে, তবে তিশা তা একেবারে স্বীকার করতে চাইছিল না। তোকে কিছু বলার আছে। কি কি বলবে? তিশা মাথা নিচু করে বলল। তুমি সত্যি একটা দুষ্টু ছেলে। অভি মুচকি হেসে বলল। আমি জানি, কিন্তু তোর মতো রাগী মেয়ে কখনোই কিছু প্রমাণ করতে পারবে না। তিশা তাতেই উত্তেজিত হয়ে বলল। আমি প্রমাণ না করলেও তুই কখনোই আমাকে হারাতে পারবি না। অভি তিশার দিকে তাকিয়ে বলল। এরকম কড়া কথাগুলো তো আমি উপভোগই করি। কিন্তু তিশা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। তুই নিজেকে মনে করিস কি? অভি খুব স্বাভাবিকভাবেই বলল। আমি ভাবছি হয়তো তুই আমার জন্য কিছু স্পেশাল হতে পারিস। তিশা কিছুটা চুপ হয়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল হয়তো সত্যি অভি তাকে কিছুটা বুঝতে পেরেছে। ক্যাম্পাসের সেই প্রোগ্রামে যখন সবার দৃষ্টি একদম তাদের দিকে ছিল, তিশা কিছুটা দ্বিধায় পড়ল। তবে এক মুহূর্তের জন্য সে অনুভব করল অভি আসলে খুবই ভিন্ন। কিছু ব্যাপার ছিল, কিন্তু অভি একটু তিরস্কার করে বলল। বুঝলাম, তবে এখন কিছু বলার তো নেই। তিশা বুঝতে পারছিল অভি আসলেই তাকে নিয়ে কিছু ভাবছে,
কিন্তু সে যে নিজেকে প্রস্তুত করতে পারছিল না। তবে প্রশ্ন হলো, তিশা কি অভির কাছে নিজের মনের অবস্থা প্রকাশ করবে, নাকি সে আবারও রেগে যাবে? পরবর্তী দিন ক্যাম্পাসের মাঠে তিশা ও অভি একে অপরকে দেখছিল, কিন্তু কোনো রকম কথা হয়নি। তাদের মাঝে এক ধরনের অস্বস্তি ছিল, যেন কেউ কাউকে বুঝতে পারছিল না। তো কি ব্যাপার, এত চুপচাপ কেন? তিশা বিরক্ত হয়ে বলল। তুই নিজেও চুপ থাকতে শেখ। অভি একটু বিরক্তি নিয়ে বলল। আচ্ছা, এবার কি বলবো বুঝতে পারছি না। তিশা চোখ ফিরিয়ে তার দিকে তাকালো। তুই কি জানিস না আমি যখন রেগে যাই তখন কিছু শুনতে চাই না? অভি মাথা নিচু করে নিল। জানি জানি, তবে আমি শুধু ভাবছিলাম কি হয়েছে আজকে। তিশা একটু থেমে গিয়ে বলল। কিছু হয়নি, তুই আবার কি ভাবছিস? অভি তীব্র মনোযোগ সহকারে তিশার দিকে তাকালো। আমি কিছু ভাবছিলাম না, তবে তুই যখন রাগ করিস তখন আমার কিছুই করার থাকে না। তিশা এবার খুব ধীরে ধীরে বলল। আমার রাগের কারণ তুমি জানো না? অভি গম্ভীর হয়ে তিশার দিকে তাকালো। তাহলে বলো, আমি কি জানি না? তিশা একটু যেন বিব্রত হয়ে বলল। তুমি যখন কোনো কিছু ঠিক মতো বোঝো না তখন আমি রাগ করি। অভি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর হালকা হাসি দিয়ে বলল। তুই তো আমাকে পাগল বানিয়ে ফেলেছিস। তিশা একটু ভাবতে লাগলো। তার মনে হচ্ছিল সে আসলেই একটু বেশি রেগে গেছে। আমি সত্যিই জানি না কি বলবো এখন। অভি তার দিকে তাকিয়ে একটু সিরিয়াস হয়ে বলল। তুই আমাকে কিছু বলতেই পারিস, আমি কোনো ভুল করলাম কি? তিশা গভীর শ্বাস নিয়ে বলল। তুই সবসময় আমাকে প্যাচে ফেলিস, এটা কষ্ট দেয়। অভি একটু ভেবেছিল, তারপর ধীরে ধীরে বলল। আমি বুঝতে পারি না, কিন্তু তুমি কিছু বললে আমি তোমার পাশে থাকবো। তিশা কিছুটা নরম হয়ে বলল। তাহলে কি আমি কিছু বললে তুই বুঝতে পারবি? অভির চোখে চোখ রেখে বলল। হ্যাঁ, আমি বুঝতে পারবো, যদি তুমি একটু আমাকে সহ্য করো। কিছু সময় পর তিশা আর অভি একে অপরের দিকে তাকিয়েছিল এবং তাদের মধ্যে একটা অদ্ভুত সাইকিক্যাল সম্পর্ক গড়ে উঠতে শুরু করলো। যদিও তারা একে অপরকে রেগে যাওয়া বা সামাল দেওয়ার মাধ্যমে সব সময় কাটাচ্ছিল, তবুও তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার অনুভূতি ছিল। তাহলে এখন কি করব? কিন্তু তিশা এই ভালোবাসাটিকে নিজে মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল সে অভির কাছে কিছু বেশি খোলামেলা হয়ে যাচ্ছে। তো তৃষা, তুমি কেন এত চুপ? তিশা ধীরে ধীরে মুখ খুলল এবং বলল। আমি শুধু ভাবছিলাম যদি তুমি একদিন আমাকে সত্যি ভালোবাসো তাহলে কি তুমি আমাকে রাগিয়ে ফেলবে না? অভি খুব ধীরে ধীরে বলল। আমি জানি না তৃষা, তবে আমি চেষ্টা করব যাতে তুমি কখনো রাগ না করো। পরবর্তী সময়টা কেটেছিল দুজনের মাঝে ভুল বোঝাবুঝি আর রাগের মধ্য দিয়ে। তবে কিছু সময় পর তিশা বুঝতে পারল অভি আসলে তার কাছে এমন কিছু চায় যা সে নিজেই বুঝতে পারেনি। তুমি কি জানো অভি, তোমার সঙ্গেই আমি সবকিছু শেয়ার করতে পারি। এই কথাটা বলার পর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো আর মনে মনে বুঝতে পারল তাদের সম্পর্ক এখন এক নতুন দিকে যাচ্ছে। তবে প্রশ্ন, তাদের সম্পর্কের পরবর্তী পর্যায়ে কি আসবে? শেষমেশ কি তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারবে, নাকি তাদের ভুল বোঝাবুঝি চলতে থাকবে? পরবর্তী দিন ক্যাম্পাসের ভিতরে একটা গ্রুপ প্রজেক্টে সবাই মিলে কাজ করছিল। তিশা আর অভি একে অপরের পাশে বসেছিল, কিন্তু তাদের মাঝে কিছুটা অস্বস্তি ছিল। তিশা এখনও অভির কিছু কথাই রেগে থাকলো, মনে মনে কিছু বুঝতে শুরু করেছিল। তো গ্রুপ প্রজেক্টের কাজটা শেষ করেছো? তিশা একটু বিরক্তি নিয়ে বলল। কাজটা শেষ করলেই তো তোর কাজ শেষ হয়ে যায়। অভি হালকা হাসি দিয়ে বলল। তুই তো বুঝতে পারিস না, আমি ভাবছিলাম তুই কাজটা ঠিক মতো করতে পারবি। তিশা মাথা ঝাঁকিয়ে বলল। আমি তো জানি তুই কখনো কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবি না। অভি একটু গম্ভীর হয়ে বলল। তুই তো রেগে গেলি, আর একটু শান্ত হয়ে কাজটা দেখি। তিশা ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল। তুমি আমাকে কখনো শান্ত হতে শেখাওনি। অভি একটু শান্তভাবে বলল। আমি চেষ্টা করব, কিন্তু তুমি তো রাগলে কিছুই শোনো না। অভি একটু নরম হতে শুরু করেছিল এবং তিশা খোলামেলা হয়ে কথা বলতে শুরু করেছিল। তবে কিছু একটা ছিল যা তাদের একে অপরকে বোঝাতে বাধা দিচ্ছিল। তুই কি জানিস আমি যখন রেগে যাই তখন সবকিছু ভুলে যাই। অভি তার দিকে তাকিয়ে বলল। আমি জানি তৃষা, কিন্তু তুমি যদি রেগে যাও আমি কি করতে পারি?
তিশা কটমট করে তাকালো। তুই আমাকে বুঝতেই পারিস না। অভি একটু গম্ভীর হয়ে বলল। আমার মনে হয় তুই আমাকে বুঝতে চাইছিস না। তিশা শ্বাস টেনে বলল। ঠিক আছে, আমি বুঝতে চাই না, কারণ আমি কখনো তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না। অভি চুপ হয়ে গেল। মনে মনে সে বুঝতে পারল তিশা এখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এই পরিস্থিতি চলে গেল বেশ কিছুদিন। তবে একদিন ক্যাম্পাসের আঙ্গিনায় এক বড় ইভেন্ট ছিল। সেখানে সবাই মেতে উঠেছিল। তিশা ও অভি একে অপরের থেকে কিছুটা দূরে থাকলেও তাদের মাঝে একটা অদৃশ্য টান ছিল। তৃষা, একটু কথা বলতে পারি? তিশা তাকিয়েছিল অভির দিকে, তারপর একটু চিন্তা করে বলল। কি বলতে চাস? অভি ধীরে ধীরে বলল। তুই যদি আমাকে একবার সুযোগ দিস আমি সব কিছু বুঝতে পারবো, কিন্তু তুই তো কখনো শুনতে চাস না। তিশা মাথা ঝাঁকিয়ে বলল। তুমি সব কিছু বুঝতে পারবে না অভি, কারণ আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেটা তুমি জানো না। অভি একটু গম্ভীরভাবে বলল। তুমি যদি আমাকে জানাতে চাও আমি এদিকে এগিয়ে যাব, তবে তুমি কি কখনো আমাকে কাছে নিয়ে আসবে? তিশা চুপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো অভি আসলে তার জন্য কিছু করতে চায়, কিন্তু সে নিজেই বুঝতে পারছিল না সে কি করবে। সেদিন রাতে তিশা আবারও অভির সাথে যোগাযোগ করতে শুরু করলো। তবে এই যোগাযোগ ছিল একটু ভিন্ন। তিশা কিছুটা বেশি খোলামেলা হয়ে অভির সাথে কথা বলছিল, যেন তার কিছুটা পরিবর্তন এসেছে। জানো, আমি কখনো ভাবিনি তুই আমার পাশে দাঁড়াবি। যেন তার মনে কিছুটা পরিবর্তন এসেছে। অভি হাসি মুখে বলল। আমি তো ভাবছি তুই আমাকে কখনো বুঝতে চাইছিস না। তিশা চোখ তুলে বলল। জানি, কিন্তু এখন বুঝতে পারছি তুই আমার জন্য আসলেই কিছু করতে চাস। তাদের সম্পর্কের মধ্যে কিছুটা বদল ঘটতে শুরু করেছিল। তিশা ও অভি একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছিল, আরও ভালোভাবে। তবে তাদের সম্পর্কের সামনে পথটি কি সহজ হবে, নাকি আবার কোনো বাধা আসবে? কিছুদিন পরে তিশা ও অভি একে অপরের সাথে সময় কাটাতে শুরু করেছিল। তাদের মাঝে ছোট ছোট কথা ও হালকা হাসি হয়েছিল, কিন্তু তিশা এখনও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। অভি তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তিশার মনে অনেক প্রশ্ন ছিল। তৃষা, তোকে জানালাম না, কিন্তু আমি কখনো তোর পেছনে দাঁড়িয়ে থাকবো। তিশা একটু অবাক হয়ে বলল। তুই তো কিছু বলিস না, কিন্তু এই কথাগুলো বলার পর মনে হচ্ছে তুই আমাকে বুঝিস। অভি একটু গম্ভীর হয়ে বলল। তুই যদি আমাকে বুঝতে চাস আমি সবকিছু তোর সামনে রাখবো, কিন্তু তুই কি বুঝতে চাইছিস? তিশা তার চুলের পেছনে হাত দিয়ে বলল। জানি না, মাঝে মাঝে মনে হয় তুই আমাকে শর্ত দিয়ে বলিস সম্ভব। আমি তো আমার জীবন নিজের মতো করে সাজাতে চাই। এই পরিস্থিতি চলছিল কিছুদিন। একদিন তিশা ও অভি ক্যাম্পাসের ক্যাফেতে বসেছিল। তাদের মধ্যে কোনো একসময় ভুল বোঝাবুঝি হয়, যা তাদের সম্পর্কে পরবর্তী পর্বে নতুন উত্তেজনা তৈরি করে। তৃষা, আমি তো সবসময় তোর পেছনে থাকতে চাই, কিন্তু তুই কি আমাকে পুরোপুরি বিশ্বাস করবি? তিশা দ্রুত উত্তর দিল। আমি জানি তুমি আমাকে কখনোই আসলে বোঝোনি। অভি ধীরে ধীরে বলল। আমি তো চাই তুই আমার পাশে থাকিস, কিন্তু তুই কখনো ভেবেছিস না আমি কি চাচ্ছি? তিশা কিছু সময় চুপ থেকে বলল। আমি জানি না অভি, তুই তো সব সময় সবকিছুর নিয়ন্ত্রণ করতে চাস, আর আমি তো কখনো সেটা মেনে চলতে পারি না। পরবর্তী কিছুদিন তিশা অভির কাছে আরও কিছু প্রশ্ন করেছিল, কিন্তু অভি তার উপর চাপ সৃষ্টি করতে চায়নি। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছিল, তবে তাদের মাঝে ছিল কিছু দূরত্ব। তৃষা, জানি আমরা একে অপরকে কিছুটা বুঝতে শুরু করেছি, কিন্তু আমি চাই তুই আমার পাশে থাকিস। তিশা একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলল। আমি তো জানি না, আমি তো তোমাকে বিশ্বাস করতে ভয় পাই। অভি তার হাত ধরল। তুই যদি আমার পাশে থাকিস তবে আমি তোকে কখনো হারাতে চাই না। তিশা তার হাত ছাড়িয়ে বলল। কিন্তু আমি নিজে খুব শক্ত মেয়ে, আর আমি জানি না তোর মতো ছেলের পাশে থাকলে কেমন হবে। তাদের মধ্যে আবার একদিন কথা হওয়ার সুযোগ আসে। তিশা কিছুটা সাহসী হয়ে অভির সাথে কথা বলতে থাকে, যদিও এখনো কিছুটা দ্বিধা ছিল, কিন্তু অভি চেষ্টা করছিল তাকে বোঝাতে। তৃষা, আমি তো সব সময় তোর পেছনে দাঁড়িয়ে থাকতে চাই, কিন্তু আমি জানি না তুই আমাকে কেন এমনভাবে ভাবছিস।
তিশা চোখ তুলে অভির দিকে তাকিয়ে বলল, কখনো ভাবিনি তুমি আমার জন্য এত কিছু করবে, তবে আমি তো জানি না কিভাবে এগোয়। অভি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি জানি তুই একটু সময় চাস, কিন্তু আমি তো শুধু তোর ভালো চাওয়ার জন্য এখানে আছি। এই সময়ে তিশার মনে একটি নতুন ভাবনা আসে, কিন্তু সে কিছু বলছিল না। তার মনে ছিল ভয়ের অনুভূতি, কিন্তু তার সঙ্গে ছিল অভির প্রতি আস্থা। আমি জানি আমি খুব রেগে যাই, কিন্তু হয়তো এবার আমি অভির দিকে একটু ভিন্নভাবে তাকাতে পারি। সেদিন রাতে তিশা অভির সাথে আরেকটু কথা বলার সিদ্ধান্ত নেয়। তারা একে অপরকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। জানো, আমি তো অনেক দিন ধরে একা ছিলাম, আর এখন যদি তুমি সত্যি আমাকে বোঝো, আমি হয়তো বিশ্বাস করতে পারি। অভি তিশার দিকে এক মুহূর্ত তাকিয়ে বলল, আমি জানি তৃষা, তুই আমার উপর ভরসা করিস, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার তিশা কিছুটা পরিবর্তন দেখতে পেল, কিন্তু তাদের মধ্যে কিছুটা আরও সময় লাগবে একে অপরকে পুরোপুরি বোঝার জন্য। তবে সম্পর্কের সামনে নতুন পথে কিছু আশার আলো দেখা দিয়েছিল। কিছুদিন পরে তিশা আর অভি একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করতে লাগলো। যদিও সম্পর্কটা এখনও একেবারে সহজ ছিল না, তবে তারা একে অপরের প্রতি আরও গভীর আস্থা তৈরি করতে শুরু করেছিল। তৃষা, আমি জানি যে আমাদের মাঝে কিছুটা সমস্যা ছিল, কিন্তু আমি তোর পাশে আছি। আমি জানি অভি, আমি ভাবতাম যে আমি একা থাকলে ভালো থাকবো, কিন্তু এখন তোমার পাশে কিছুটা শান্তি পাই। অভি তিশার হাত ধরল এবং তার দিকে তাকিয়ে বলল, তুই জানিস আমি তোর সাথে থাকতে চাই, তুই যাই বল আমি সব কিছু মেনে নেব। কিন্তু আমি তো কখনো সঠিকভাবে কাউকে বিশ্বাস করতে পারি না অভি। তুই কি আমাকে সবসময় পাশে রাখবি? অভি নির্লিপ্তভাবে মাথা নেড়ে বলল। আমি তোকে কখনোই ছেড়ে চলে যাব না তৃষা। কিছুদিন পর তিশা ও অভির সম্পর্ক একটু পোক্ত হতে শুরু করেছিল। তাদের মাঝে একটু খোলামেলা কথোপকথন শুরু হয়েছিল। তবে তিশা এখনো কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। অভি জানতো যে তিশাকে পুরোপুরি জয় করতে সময় লাগবে। কিন্তু অভি, আমি তো জানি না তুমি আমাকে সবসময় এত ভালোবাসবে কিনা। তৃষা, আমি জানি তুই কিছুটা ভয় পাচ্ছিস, কিন্তু আমার জন্য তোকে সময় দিতে হবে। তিশা অনেকক্ষণ চুপ থেকে বলল, তবে আমি চাই আমাদের সম্পর্ক কখনো রুক্ষ না হোক। আমি তো তোর জন্য সব কিছু করতে প্রস্তুত তৃষা। একদিন তারা একে অপরকে বোঝার জন্য একসাথে ডিনার করতে যায়। সেই রাতে তিশা তার মনের কিছু কথা অভির কাছে শেয়ার করলো, যা সে এতদিন মনে রেখেছিল। অভি, জানি না তুমি কখনো বুঝতে পারবে কিনা, কিন্তু আমি জানি না কেন এত অনুভব করি। আমি ভয়ে আছি। তৃষা, আমি জানি তুই ভয় পাচ্ছিস, কিন্তু আমাদের সম্পর্ক যদি পরিপূর্ণ হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তিশা তার কফির কাপ হাতে নিয়ে কিছু সময় চুপ থেকে বলল, আমি তো শুধু চাই আমাদের সম্পর্ক এমন কিছু না হয়ে যায় যা পরবর্তীতে আমাকে কষ্ট দেয়। তৃষা, আমাদের মাঝে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। আমি সব সময় তোমার পাশে আছি। তাদের মাঝে সম্পর্ক আরো গাঢ় হতে লাগলো। তিশা আর অভি একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করেছিল। তবে তিশার মনে অনেক সময়ই এক ধরনের অস্থিরতা ছিল। অভি তাকে বুঝিয়ে বলেছিল যে সম্পর্কের মাঝে কখনোই সমস্যা আসতে পারে, তবে তারা একে অপরকে গ্রহণ করতে শিখতে হবে। আমি জানি না অভি, কিন্তু হয়তো আমি তোমার উপর আস্থা রাখতে পারি। সম্পর্কের মাঝে যে কোনো সময় সমস্যা আসতে পারে, তবে তারা একে অপরকে গ্রহণ করতে শিখতে হবে। পরে কিছুদিন তিশা এবং অভি একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করলো। অভি তিশাকে নিজের মনের কথা বলেছিল এবং তিশা তার মন খুলে কথা বলতে শুরু করেছিল। তৃষা, আমাদের মাঝে যা কিছু সমস্যা ছিল সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো অভি। তাদের সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু তিশা জানতো এরপরও তাদের সামনে চ্যালেঞ্জ আসবে। তবে অভি তার পাশে থাকলে সে যে কোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রস্তুত ছিল। কিছুদিন পর তিশা আর অভির সম্পর্ক আরও গভীর হতে শুরু করলো। তিশা তার আগের জেদি মনোভাব কিছুটা কাটিয়ে উঠছিল, কিন্তু অভির প্রতি তার পুরোপুরি বিশ্বাস গড়ে ওঠেনি। সম্পর্কের পরবর্তী ধাপের জন্য তারা প্রস্তুত ছিল, তবে কিছু অজানা চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছিল। অভি, আমি জানি তুমি আমাকে সবসময় ভালোবাসবে, কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। তৃষা, আমি জানি তুই ভয় পাচ্ছিস,
কিন্তু আমি কখনো তোর বিশ্বাস ভঙ্গ করব না। তিশা অভির দিকে তাকে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল। কিছু সময় চুপ থাকার পর তিশা বলল, তুমি জানো মাঝে মাঝে মনে হয় যদি তোমার পাশে না থাকি তাহলে হয়তো কিছুটা ভালো থাকবো, কিন্তু তারপরেই মনে হয় তুমি ছাড়া কিছুই ঠিক না। তৃষা, আমি তো জানি তোর মনটা কতটা কঠিন, কিন্তু একদিন তুমি দেখবে আমি তোকে পুরোপুরি বুঝে ফেলবো। আমি যদি কখনো তোমাকে আঘাত করি তুমি কি আমাকে ক্ষমা করবে? তৃষা, আমি জানি তুমি কখনো ইচ্ছে করে আমাকে আঘাত করবে না, এবং যদি এমন কিছু হয়ও আমি তোমাকে মাফ করে দেব। এই আলোচনার পর তিশা একটু হালকা অনুভব করেছিল, কিন্তু অভি জানত তাদের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ আসবে। এদিকে অভির বন্ধুরা তাদের সম্পর্কের ব্যাপারে অনেক কথা বলতো। মাঝে মাঝে তারা অভিকে বলতো, অভি, তিশার সাথে তোর সম্পর্কটা কিছুটা জটিল মনে হয়, কিন্তু তুই জানিস যদি তুই তাকে ভালোবাসিস তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি রাহুল, কিন্তু তৃষা অনেক কঠিন। অভি জানতো তার বন্ধুর কথা সঠিক, তবে তিশার মধ্যে এক ধরনের শক্তি ছিল, যে শক্তি কিছুতেই তাকে সহজ হতে দিচ্ছিল না। একদিন অভি তিশাকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেল, যেখানে কিছু সময় কাটানোর পর অভি তিশাকে বলল, তৃষা, আমি জানি আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা একে অপরের জন্য তৈরি। আমি জানি অভি, তবে আমি চাই না আমাদের সম্পর্কটা কখনো ক্ষতিগ্রস্ত হোক। অভি একটু মুচকি হেসে বলল, তৃষা, যদি আমরা একে অপরকে বিশ্বাস করি তাহলে আমাদের সম্পর্ক কোনো বাধা সহ্য করবে না। তিশা ও অভির সম্পর্কের গতি এখন আগের থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছে, কিন্তু তিশা জানতো যে কোনো সময় কিছু একটা বিপদ আসতে পারে, কারণ জীবনের পথ কখনো সোজা থাকে না। তবে অভি তার পাশে ছিল এবং তিশা আশা করছিল যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ সাফল্যের দিকে এগিয়ে যাবে। হয়তো আমি ঠিক সিদ্ধান্ত নিলাম, অভি আর আমি একে অপরের জন্য তৈরি। তুমি সবসময় আমার পাশে থাকবে, তাই না? হ্যাঁ অভি। কিছুদিন পর তিশা ও অভির সম্পর্ক অনেকটা স্থিতিশীল হয়ে উঠেছিল, তবে একদিন তিশা অনুভব করলো যে কিছু একটা ঠিক নেই। তার প্রতি অনেকটাই আন্তরিক, কিন্তু তিশা এখনো কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। সে জানতো যে তার হৃদয়ে এখনো অনেক কিছু অবিশ্বাস রয়েছে। অভি, আমি জানি তুমি অনেক ভালো ছেলে, কিন্তু আমি কিছুটা বিভ্রান্ত। আমি সত্যিই জানি না কি করব। তৃষা, আমি জানি তুমি খুবই জটিল, কিন্তু যদি তুমি কিছু বলতে চাও আমি তোকে বুঝতে চাই। তিশা কিছুটা অস্বস্তি নিয়ে সোজা হয়ে বসে বলল, আমার মনে হয় আমি তোমার সাথে একসাথে থাকতে পারবো না। তুমি কেন এমন বলছো? কারণ আমি জানি না তুমি আমার বিশ্বাস অর্জন করতে পারবে কিনা। তিশা অনেক সময় ধরে এই চিন্তা করছিল এবং অবশেষে সে তার মনের কথা অভির সামনে খুলে বলার সিদ্ধান্ত নিয়েছিল। অভি কিছু সময় চুপ থাকলো, তারপর সে ধীরে ধীরে তিশার পাশে গিয়ে বসে বলল, তৃষা, তুমি যদি ভাবো যে আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারবো না তাহলে আমাকে সেই সুযোগ দিতে হবে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোর পাশে থাকবো। আমি জানি অভি তুমি মিথ্যা বলবে না, কিন্তু কিছু অনুভূতি আছেই যা আমি অনুভব করতে পারি না। অভি তার হাত ধরে বলল, তৃষা, আমি জানি আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারিনি, তবে যদি তুমি আমাকে একটু সময় দাও আমি দেখাবো আমি তোকে কতটা ভালোবাসি। আমি জানি তুমি অনেক কিছু করতে পারো অভি, তবে আমি নিজে জানি না কি করতে হবে। তিশা এখনও দ্বিধায় ছিল, কিন্তু অভির কথা শুনে কিছুটা শান্তি অনুভব করছিল। অভি তার হাত ধরে আরও দৃঢ়ভাবে বলল, তৃষা, আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। যদি তুমি বিশ্বাস করো তাহলে আমি সব কিছু করতে প্রস্তুত। তুমি খুবই স্টাববর্ন অভি, তবে আমি কিছুটা ভাবছি। তাদের সম্পর্ক অনেক কিছু শিখতে যাচ্ছিল এবং তিশাও বুঝতে শুরু করেছিল যে সম্পর্ক শুধু ভালোবাসার উপর নির্ভর করে না, বরং একে অপরকে বুঝতে এবং সহ্য করতে হয়। একদিন তিশা অভির সাথে একটি ক্যাফেতে দেখা করলো। অভি তাকে একটি ছোট্ট উপহার দিল। এইটা তোমার জন্য। তুমি আমাকে উপহার কেন দিলে? আমি জানি তৃষা তুই কিছুটা দ্বিধায় আছিস, তবে আমি চাই তুই বুঝে যা আমি তোমার পাশে আছি। তিশা উপহারটি নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি অভি তুমি অনেক ভালো। ভালোবাসা শুধু অনুভূতি নয় তৃষা, এটা বিশ্বাসও।
তিশা ও অভি তাদের সম্পর্ক নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করেছিল। তারা জানতো যে একে অপরকে সহ্য করতে, বুঝতে এবং বিশ্বাস করতে হবে। রাত গভীর হয়ে আসছিল এবং তিশা জানতো যে এখন তাদের সম্পর্কের দিকে আরও গুরুত্ব দিতে হবে। তবে অভি পাশে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে বলে সে অনুভব করছিল। হয়তো অভি সত্যি আমাকে বিশ্বাস করতে শেখাবে। তৃষা, আমি জানি তুই সব কিছু ঠিকভাবে বুঝতে পারবি। এবং তিশা অনুভব করলো যে সে অভি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষেই উঠছে। তবে সে এখনও এক ধাপ এগিয়ে যাবার জন্য প্রস্তুত ছিল না। কিছুদিন পর তিশা আর অভির সম্পর্ক আরও গভীর হতে শুরু করলো। তবে তিশার মনে কিছু প্রশ্ন ছিল যে অভির কাছে স্পষ্ট করে জানতে চেয়েছিল। সে জানতো সম্পর্কের শক্তি আস্থা ও বিশ্বাসে নিহিত এবং অভি তাকে সঠিক পথে চলার সাহস দিয়েছিল। অভি, তুমি তো আমাকে অনেক সময় বোঝানোর চেষ্টা করো, কিন্তু আমি এখনো কিছু কিছু বিষয়ে অনিশ্চিত। আমি জানি তৃষা, তবে আমাদের সম্পর্কটা একটু সময় নেবে। আর আমি জানি একদিন তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবে। তিশা কিছুটা চুপ থেকে বলল, কিন্তু কিছু কিছু জিনিস আমি এখনো পরিষ্কার বুঝতে পারছি না। তৃষা, আমি জানি তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে কখনো ব্যথিত করতে চাই না। তিশা আর অভি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করলো। তারা জানতো যে তাদের সম্পর্ক একদম সোজা পথ নয়, কিন্তু সেই পথ তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। একদিন অভি তিশাকে একটি নতুন জায়গায় নিয়ে গেল। একটি সুন্দর পার্কের পাশে একটি ছোট ক্যাফে ছিল। সেখানে তারা কিছু সময় একসাথে কাটালো। তৃষা, আমি চাই তুই একটু শান্ত হয়ে ভাববি। এই মুহূর্তে আমাদের সম্পর্কটা যেমন চলছে তেমনই থাকতে দেব। আমি জানি অভি, তুমি চাইলে আমি সব বুঝতে পারবো। তবে আমি যখন ভাবি তখন মনে হয় আমি কি কখনো সত্যি সবাইকে খুশি করতে পারবো। অভি তিশার চোখে চোখ রেখে বলল, তৃষা, তুমি যে সত্যি আমাকে ভালোবাসো সেটা জানি। আর আমি তোর কাছে কোনো কিছু চাই না, শুধু তোর সঙ্গ চাই। কিন্তু অভি, আমি জানি না যদি আমি তোমাকে সব সময় খুশি রাখতে পারবো কিনা। অভি তিশার হাত ধরে বলল, তৃষা, আমাদের সম্পর্ক সবার মতো নয়, এটা আমাদের। আর আমি জানি যে আমরা একে অপরকে ঠিক মতো বুঝতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে। তিশা কিছু সময় চুপ থেকে বলল, তুমি ঠিক বলেছ, হয়তো আমি একটু বেশি ভাবছি। তৃষা, তুমি যখন বেশি ভাবতে থাকো তখন আমাদের সম্পর্কের মাঝে দূরত্ব চলে আসে। কিন্তু আমি জানি তুমি সব কিছু ঠিকভাবে করতে পারবে। তিশা অভির কথা শুনে আরও কিছু না বলে তার পাশে বসে রইল। সে বুঝতে পারছিল অভি তাকে কতটা ভালোবাসে, কিন্তু তিশার ভেতর এক ধরনের ভয় ছিল যা তাকে মুক্ত হতে দিচ্ছিল না। কিছুদিন পর তিশার অভি একে অপরকে নিয়ে পরিকল্পনা করতে শুরু করলো। তিশা তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে কিছুটা শঙ্কিত ছিল, কারণ সে জানতো সবাই তার সম্পর্ক নিয়ে কিছু না কিছু বলবে। তিশা, আমি জানি তুমি কিছুটা দ্বিধায় আছো, কিন্তু তুমি জানো অভি খুব ভালো ছেলে। আমি জানি রাহুল, তবে মাঝে মাঝে মনে হয় অভি খুব ভালো, তাই আমি তাকে ঠিকমতো বুঝতে পারি না। তৃষা, অভি তোমার পাশে থাকবে, তুমি বিশ্বাস করো। তিশা জানতো তার বন্ধুদের কথা সঠিক। অভি তাকে সবসময় তার পাশে থাকতে বলেছিল, কিন্তু তিশা জানতো এই সম্পর্কের মাঝে অনেক কিছু রয়েছে যা তাকে ঠিকভাবে বুঝতে হবে। একদিন তিশা এবং অভি নিজেদের সম্পর্ক নিয়ে আবার কথা বলছিল। তৃষা, আমি জানি তুমি মাঝে মাঝে আতঙ্কিত হয়ে যাও, কিন্তু আমি শুধু তোমার ভালোটা চাই। আমি জানি অভি, তবে কিছু কিছু মুহূর্তে আমি নিজেকে হারিয়ে ফেলি। অভি তিশাকে বিশ্বাসে বলল, তৃষা, আমি জানি এটা কঠিন হতে পারে, তবে যদি তুমি একবার আমাকে পুরোপুরি বিশ্বাস করো আমাদের সম্পর্ক অটুট থাকবে। তিশা কিছু সময় চুপ থেকে বলল, হয়তো আমি কিছুটা বেশি ভাবছি, তবে আমি জানি তুমি আমার পাশে থাকবে। তোমাকে ভালোবাসি তৃষা। তিশা এবং অভির সম্পর্ক এখন অনেক উন্নত হয়ে উঠছিল, তবে তারা জানতো যে জীবনে কখনো কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না। একদিন অভি আর তিশা পার্কে হাঁটছিল। তিশা ভাবছিল সম্পর্ক নিয়ে
সম্পর্কটা নিয়ে একটু কথা বলা দরকার। সে জানতো অভি তাকে সবসময় সমর্থন দেয়, কিন্তু তার মাঝে কিছুটা বিভ্রান্তি ছিল। অভি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু কখনো কখনো মনে হয় তুমি আমাকে ভুল বুঝে ফেলো। কিভাবে ভুল বুঝবো? তুমি তো সবসময় আমাকে স্পষ্টভাবে বুঝিয়েছো। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার মতামতের গুরুত্ব দাও না। তুমি যদি আমাকে কিছু বলতে চাও তবে বলো, আমি সবসময় তোমার পাশে আছি। তিশা একটু চুপ থেকে পড়ল, কিন্তু অভি মনে মনে তার ভাবনাগুলো নিয়ে চিন্তা করছিল। এই কথা না বলা সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করতে পারে, সে জানত। পরের দিন তিশা অভির বাড়িতে গেল, কিন্তু অভি তাকে আগে থেকেই কিছু বিশেষ পরিকল্পনা জানাতে চেয়েছিল, কিন্তু তিশা এসে বুঝতে পারল না। তিশা, আমি তোমার জন্য কিছু নতুন পরিকল্পনা করেছি। কি? আমাকে বলো। আমি ভাবলাম আমরা একসাথে কিছুদিন ছোটোখাটো ট্রিপে যাব। তুমি কি মনে করো? আমি জানি তুমি যখন কিছু ভাবো তা সব সময় খুব ভালো, তবে একটু সময় নিয়ে চিন্তা করব। তিশা কিছুটা অস্বস্তি বোধ করছিল। সে জানত অভি ভালো কিছু করতে চায়, কিন্তু তার মধ্যে কিছুটা ভয় ছিল যাতে কোনো ভুল না হয়ে যায়। একদিন তিশা এবং অভি সড়ক সাইড ক্যাফেতে বসে আলোচনা করছিল। তিশা একদিকে অভির পাশে কিছুটা সন্ধিয়ান হয়ে বলল, অভি, তুমি কি কখনো আমার ভাবনা বুঝতে পারো? আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। অবশ্যই তৃষা, তুমি যেটা বলবে আমি শুনতে চাই। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু তুমি জানো না কখনো কখনো কিছু অনুভূতি আমি ভুল বুঝি। আমি বুঝি তৃষা, তবে আমি শুধু তোমার পাশে থাকতে চাই, আর কিছু চাই না। তিশার মনে হতে থাকলো অভি তার প্রতি যথেষ্ট মনোযোগ দেয়, কিন্তু তার মাঝে কিছু বোধহয় মিসিং। তিশা জানতো সম্পর্কের মধ্যে এই ধরনের দূরত্ব কখনো কখনো আসতে পারে, কিন্তু অভির ভালোবাসায় তার সঠিকভাবে সমাধান হতে পারত। পরের দিন তিশা নিজের মনে অনেক কিছু ভাবছিল, তখন তার ফোনে রাহুলের কল আসে। তৃষা, তুমি কেমন আছো? আমি জানি অভি সম্পর্কে তুমি কিছুটা চিন্তিত। তুমি এটা কিভাবে জানলে? তৃষা, আমি তোমাদের সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তোমরা দুইজনেই ভালোবাসো, তবে মনে হচ্ছে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে। রাহুল, আমি জানি অভি আমার ভালো, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি তার পাশে থাকতে পারি না। তুমি কি মনে করো তোমরা দুইজন একে অপরকে বোঝার জন্য আরও একটু সময় নিবে? রাহুলের কথাই তিশার মনে কিছুটা পরিবর্তন আসে। সে বুঝতে পারে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তবে তা নিয়ে বেশি চিন্তা না করে অভির পাশে থাকতে হবে। তবে অভি তিশাকে আরও ভালোভাবে বুঝতে পারলে সম্পর্ক আরও সুদূর হতে পারে, তিশা জানত। তৃষা, আমি জানি তোমার মনে কিছুটা অস্পষ্টতা ছিল, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি। ধন্যবাদ অভি, আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা কতটা সত্য। তিশা অনুভব করলো যে অভি তাকে সবসময় তার পাশে চায়। এই ভুল বোঝাবুঝি দূর হয়ে যাওয়ার পর তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠল। পরের দিন সকালে তিশা এবং অভি একসাথে একটি ক্যাফেতে বসেছিল। কিছুটা সময় পার হয়ে গেছে, কিন্তু সম্পর্কের মধ্যে তৈরি হওয়া ছোটোখাটো সমস্যা এখনও তাদের মাঝে ছিল। তিশা জানতো যদি অভি তাকে আরও ভালোভাবে বুঝতে পারে তবে সব কিছু ঠিক হয়ে যাবে। তৃষা, আমি জানি আমরা মাঝে মাঝে একে অপরকে ভুল বুঝি, কিন্তু আমি চাই তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। অভি, তুমি জানো তোমার সাথে সব কিছু সহজ, কিন্তু যখন কিছু বোঝা যায় না তখন একটু অস্থির লাগে। আমি বুঝতে পারি, কিন্তু আমি চাই আমাদের মধ্যে কোনো ভুল না থাকুক। সম্পর্কের প্রতি একে অপরের শ্রদ্ধা থাকা উচিত। বলো। তুমি ঠিক বলেছো অভি, কিন্তু একসাথে সময় কাটানোও খুব গুরুত্বপূর্ণ। একে অপরকে ভালোভাবে জানলে সম্পর্ক শক্তিশালী হয়। অভি তিশাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তিশার মধ্যে কিছুটা দ্বিধা ছিল। সে জানতো সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে কিছু সমস্যা আসতে পারে, তবে তাকে ঠিক করতে হবে। তিশা ও অভি একসাথে শহরের পার্কে হাঁটছিল। তারা মাঝে মাঝে একে অপরকে চোখে চোখে তাকিয়ে কিছু কথা বলছিল, তবে তিশার মনে কিছু চিন্তা ছিল। অভি, আমি কিছু বলতে চাই। বলো তৃষা, আমি সবসময় শুনবো। আমি জানি আমরা দুজনই একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছুটা সময় নিয়ে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ানো উচিত। তুমি ঠিক বলেছো তৃষা, আমাদের একসাথে আরও বেশি সময় কাটানো উচিত, যাতে আমরা আরও একে অপরকে বুঝতে পারি। তিশা অভির কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। সে জানতো তাদের সম্পর্ক যত গভীর হবে ততই তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।
তিশা অনুভব করছিল অভির কাছ থেকে আরও কিছু জানতে পেলে সে নিজেকে আরও সঠিকভাবে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে। তাদের আলাপের মাঝখানে রাহুলের ফোন আসে। তিশা ফোনটা তুলে নেয়। তৃষা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রাহুল, তোমার কি খবর? আমি জানি তুমি কিছুটা চিন্তিত ছিলে, কিন্তু তুমি কি ভেবেছো এখনও তোমরা সম্পর্কের মধ্যে নতুন কিছু শুরু করতে পারো? হ্যাঁ রাহুল, আমি বুঝতে পারছি অভির ভালোবাসা সত্যিই বিশেষ, তবে আমাদের মাঝে একটু সময় কাটানো দরকার। আমি জানি তৃষা, তোমরা একে অপরকে ভালোবাসো। কখনো কখনো একটু সময় নিয়ে আরও গভীরভাবে সম্পর্ক তৈরি করতে হয়। রাহুলের কথায় তিশার মনে কিছুটা সাহস আসে। সে জানতো এখন তাদের সম্পর্কের মধ্যে সামান্য বিভ্রান্তি থাকতে পারে, তবে সেগুলো ঠিক হতে বেশি সময় লাগবে না। অভি এবং তিশা একে অপরের পাশে থাকবে এবং সম্পর্ক নতুনভাবে শুরু হবে। পরের দিন তিশা এবং অভি একসাথে শহরের রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল। তারা একে অপরকে নতুন করে জানার চেষ্টা করছিল, কিন্তু কিছুটা অস্বস্তি ছিল, কারণ তারা কিছুটা সময় দূরে ছিল। তৃষা, তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তবে মাঝে মাঝে মনে হয় আমাদের একে অপরকে আরও ভালোভাবে জানার দরকার ছিল। হ্যাঁ অভি, কিন্তু আমরা যদি একে অপরকে বুঝে চলি তবে সবকিছুই ঠিক হয়ে যাবে। তাদের মধ্যে এখন আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না। তারা একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করেছিল এবং তাদের সম্পর্ক নতুন একটা দিশায় এগিয়ে চলেছিল। পরের দিন তিশা এবং অভি একে অপরকে নিয়ে কিছু সময় কাটানোর পরিকল্পনা করেছিল, তবে একে অপরের প্রতি আগ্রহের পাশাপাশি তাদের সম্পর্কের সামনে একটা নতুন চ্যালেঞ্জ ছিল। অভির অফিসে একটা বড় প্রজেক্ট ছিল যা তার পুরো মনোযোগ দাবি করছিল। তিশাও জানতো যে এখন তাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে। তৃষা, তোমার সাথে সময় কাটাতে পারলে খুব ভালো লাগবে, কিন্তু এই প্রজেক্টটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। জানি অভি, আমি বুঝি তোমার কাজের গুরুত্ব কতটা, তবে কখনো কখনো আমাদের সম্পর্ককেও সময় দিতে হবে না? হ্যাঁ আমি জানি, আমি চেষ্টা করব যেন আমাদের সম্পর্কের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারি। তিশা এবং অভি একে অপরকে কথা দিচ্ছিল সম্পর্কের মধ্যে যেন সমস্যা না আসার জন্য তারা একে অপরকে সহযোগিতা করবে। তিশা জানতো সম্পর্কের মাঝে এই ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জগুলো ঠিক করতে হবে, কিন্তু অভির অনুভূতি তাকে শক্তি দিচ্ছিল। কয়েকদিন পর তিশা একদিন অফিস থেকে ফিরছিল। তার মধ্যে কিছুটা অস্থিরতা ছিল। অভির ফোন না আসা, একে অপরকে সময় না দেওয়া, সবকিছু যেন একটু কষ্টদায়ক হয়ে উঠছিল, কিন্তু সে জানতো সম্পর্ককে সামাল দেওয়ার জন্য একে অপরের সাথে খোলামেলা কথা বলা উচিত। অভি, তুমি কোথায়? আমি তোমার সাথে কথা বলতে চাই। তৃষা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এখন আমি খুব ব্যস্ত, তবু তোমার কথা শুনতে চাই। কি হয়েছে? আমি শুধু চাই একটু সময় আমাদের জন্যও রাখো। আমরা একে অপরকে ভুলে যাইনি, তাই না? তৃষা, আমি কখনো তোমাকে ভুলে যাব না, তবে কখনো কখনো কাজের চাপ অনেক বেশি হয়ে যায়। আমি সত্যিই চাই আমাদের সম্পর্ক ভালো হোক। তুমি যদি একটু অপেক্ষা করো, আমি তোমার সাথে সময় কাটাতে পারবো। তিশা কিছুটা শান্ত হলো। অভির কথাই সে বুঝতে পারল তার কাজের মধ্যে অভি এখন খুবই চাপের মধ্যে রয়েছে। তিশা নিজে নিজে সিদ্ধান্ত নিল কিছুটা সময় অপেক্ষা করবে, যেন সম্পর্কে আরও শক্তিশালী হতে পারে। কয়েকদিন পর অভি তার কাজ শেষ করে তিশাকে একটা সুন্দর ডিনারের জন্য ডাকলো। তার একসাথে রেস্টুরেন্টে গিয়ে বসে একে অপরকে নিয়ে কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নিল। তৃষা, আমি জানি আমি অনেক সময় তোমাকে অবহেলা করেছি, কিন্তু তুমি জানো আমি কখনো তোমাকে একা ফেলে দিতে চাই না। আমি জানি অভি, আমি শুধু চাই আমাদের সম্পর্কটাকে সময় দিয়ে তৈরি করতে। আমরা দুজনেই যদি একে অপরকে বুঝি তবে সবকিছুই ঠিক হয়ে যাবে। তিশা অভির কথাগুলো শুনে হালকা অভ্যস্ত হয়ে গেল। অভির কাজের চাপে একটু দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন সেই দূরত্ব মুছে যাওয়ার মতোই অনুভূত হচ্ছিল। তাদের মধ্যে বুঝে চলা, একে অপরকে সময় দেওয়ার মতো সম্পর্ক এখন আরও শক্তিশালী হচ্ছিল। পরের দিন তিশা অফিসে বসে কাজ করছিল, যখন তার কাছে রাহুলের ফোন আসে। তৃষা, তুমি কি ভালো আছো? হ্যাঁ রাহুল, আমি ভালো আছি। তুমি কেমন? আমি জানি তোমার একটু কষ্ট হচ্ছে, তবে তুমি যদি একে অপরের ভালোভাবে বুঝে চলো সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলেছো রাহুল, আমি অভির সাথে সবকিছু শেয়ার করতে পারি এবং আমাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছে।
রাহুলের কথায় তিশা আরও বেশি আশ্বস্ত হয়ে গেল। সে জানতো অভি পাশে থাকলে সে সবকিছু ঠিক করতে পারবে। তাদের সম্পর্কের শক্তি, তাদের একে অপরকে বোঝার ক্ষমতা ছিল। পরের দিন তিশা এবং অভির মধ্যে একটা নতুন পর্যায়ে পৌঁছানোর সময়। কাজের চাপ কিছুটা কমে আসলো। তাদের মাঝে যে সম্পর্কের অদৃশ্য ভাগ ছিল সেটাকে পূর্ণতা দিতে অনেক কিছু তাদের করতে হতো। তিশা বুঝতে পারছিল সম্পর্কের সৌন্দর্য শুধু একে অপরকে ভালোবাসা না, বরং একে অপরকে পুরোপুরি বোঝার মধ্যে। অভি, আমি কিছু বলতে চাই। বলো, কি হয়েছে? কিছু চিন্তা হচ্ছে? আমি জানি তোমার কাজ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই আমরা কিছু সময় একসাথে কাটাই। তোমার শুধু কাজ নিয়ে ভাবলে আমি কিছুটা একা হয়ে পড়ি। আমি জানি তৃষা, আমি কখনো তোমাকে অবহেলা করতে চাই না, তবে কাজের চাপ একটু বেশি থাকায় সব কিছু সামলাতে কষ্ট হচ্ছে। আমি জানি তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। তিশার মধ্যে একটা খারাপ অনুভূতি ছিল, কিন্তু সে জানতো অভির কাজের প্রতি দায়বদ্ধতা ছিল। তাই সেদিন তিশা অভির সঙ্গে কিছু সময় কাটানোর জন্য নিজেই সিদ্ধান্ত নিল তার মনোভাব একটু নমনীয় রাখতে হবে। বিকেল 5টায় অভি তিশাকে ফোন করে ডিনারের জন্য ডেকে নিল। তিশা কিছুটা অবাক হলো, তার মনোভাব একটু শিথিল হয়ে গেল। তার সিদ্ধান্ত নিল রেস্টুরেন্টে গিয়ে একে অপরের সাথে কিছু সময় কাটাবে। তৃষা, আমি জানি আমি তোমার সঙ্গে সময় কাটাতে ব্যর্থ হচ্ছি, কিন্তু আমি চেষ্টা করব যেন আমাদের সম্পর্ক কখনো দূরে না চলে যায়। আমি জানি অভি, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, সম্পর্ক মানে একে অপরকে বুঝে চলা এবং একে অপরের পাশে থাকা। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, তবে আমার ব্যস্ততা তোমাকে কষ্ট দিচ্ছে। আমি জানি তুমি একা হয়ে পড়ো, আমি তোমার পাশে থাকতে চাই। তিশা অভির কথাগুলো শুনে আরো শক্তি পেল। অভির পাশে থাকলে সম্পর্ক আরো ভালো হবে, এই বিশ্বাসে তার মধ্যে আরো দৃঢ় হয়ে গিয়েছিল। তাদের মধ্যে এখন শুধু সম্পর্কের সৌন্দর্য নয়, একে অপরকে নিয়ে কিছুটা বেশি খোলামেলা হওয়া এবং সবকিছু একে অপরের কাছে শেয়ার করা জরুরি। পরের দিন তিশা আর অভি অফিসে বসে কাজ করছিল। তাদের মাঝে একে অপরের প্রতি কিছুটা শূন্যতা ছিল, কিন্তু একে অপরের উপর আস্থা এবং ভালোবাসা ছিল। কাজের মাঝেও তারা একে অপরকে মাঝে মাঝে কথা বলছিল। তিশা মনে মনে জানতো অভি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তৃষা, আমি জানি কিছু বিষয়ে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি জানো আমি তোমার পাশে থাকতে চাই সব সময়। হ্যাঁ, আমি জানি। আমি শুধু চাই আমাদের সম্পর্কটা আগের মতো না হয়ে আরো গভীর হোক, আমরা একে অপরকে আরো বেশি বুঝতে পারি। তিশা ও অভির সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে শুরু করেছিল। তাদের মধ্যে খোলামেলা আলোচনা, একে অপরের অনুভূতিগুলো শেয়ার করার মাধ্যমে সম্পর্কের ভিত আরো মজবুত হচ্ছিল। অভি জানতো তিশা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং তিশাও অভিকে নিজের জীবনের একমাত্র সঙ্গী হিসাবে দেখতে শুরু করেছিল। এর পরের দিন অভি তিশাকে একটি ছোট্ট চমক দেওয়ার সিদ্ধান্ত নিল। তিশার পছন্দের জায়গায় গিয়ে একসাথে কিছু সময় কাটানোর পরিকল্পনা করল। তিশা যখন অভির এই পরিকল্পনার কথা জানলো, তখন তার মনও খুব আনন্দিত হলো। তৃষা, আজ রাতে আমি তোমার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছি। তোমার পছন্দের রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু সময় কাটাবো। সত্যি, আমার তো আজকাল বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তুমি আজ আমাকে খুব আনন্দিত করেছো। তাদের জন্য সেদিন ছিল একটা নতুন শুরু, যেখানে তারা একে অপরের সাথে সময় কাটিয়ে তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে চেয়েছিল। তিশা এবং অভির সম্পর্ক ধীরে ধীরে আরও মজবুত হতে শুরু করছিল। তাদের মধ্যে খোলামেলা আলোচনা এবং একে অপরকে ভালোভাবে বুঝে চলার প্রক্রিয়া এখন খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছিল। অভি জানত সম্পর্কটা যদি টেকসই করতে হয় তবে শুধু ভালোবাসা নয়, একে অপরের অনুভূতিকে শ্রদ্ধা করাও জরুরি। তৃষা, আমি জানি আমি তোমার সঙ্গে সময় কাটানোর ব্যাপারে অনেক সময় ব্যর্থ হয়েছি, কিন্তু আজকে আমি সত্যিই চাই তোমার পাশে থাকবো। অভি, আমি জানি। আমি শুধু চাই আমরা একে অপরকে বুঝে চলতে পারি, কারণ আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্বাস। তিশা অভির এই কথাগুলো শুনে আরো খুশি হলো। সম্পর্কের ভিত শক্ত করতে তাদের মধ্যে একে অপরকে বুঝে চলা এবং ভুল ত্রুটি মেনে নেওয়া খুবই জরুরি ছিল। তিশার মধ্যে এক ধরনের শান্তি অনুভূত হচ্ছিল, যেন অভির সঙ্গে সে আরো গভীরভাবে যুক্ত হতে শুরু করেছে।
সেদিন রাতে অভি এবং তিশা একসাথে বাইরে ডিনার করতে বের হলো। তারা ঠিক করেছিল এই সময়টা শুধুমাত্র তাদের জন্য রাখবে, যেন তাদের মধ্যে সম্পর্কের আরও একটি নতুন দিক উন্মোচিত হয়। তৃষা, তোমার সঙ্গে কিছু সময় কাটানো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা কাটানোর পর আমি মনে করি আমাদের সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে যাবে। অভি, আমি জানি তুমি আমার পাশে থাকতে চাও। আমি খুব খুশি যে তুমি এত কিছু ভাবো। অভি বুঝতে পারছিল তিশার প্রতি তার ভালোবাসা কতটা গভীর, আর তিশা অনুভব করছিল অভি যখন তার পাশে থাকে তখন সে কোনো কিছুই আর ভয় পায় না। তারা একে অপরকে বুঝে একে অপরের পাশে থাকতে শিখছিল। কয়েকদিন পর তিশা এবং অভির বন্ধুরা একত্রিত হওয়ার সুযোগ পেল। সেদিন তারা সিদ্ধান্ত নিয়েছিল একসাথে এক জায়গায় গিয়ে সময় কাটাবে। তিশা জানতো অভি তার বন্ধুদের সঙ্গে কখনো কখনো বেশ মজা করতে পছন্দ করে, কিন্তু আজকের দিনটা তার জন্য বিশেষ কিছু হতে চলেছিল। আমি তো ভেবেছিলাম তৃষা, আজকের দিনটা আমাদের সবার জন্য হবে। এই সন্ধ্যায় আমাদের অনেক মজার মুহূর্ত থাকবে। হ্যাঁ সায়ন, আমি জানি আজকে সবার সাথে মজা হবে। তোমরা সবাই যখন একসাথে থাকো তখন এক ধরনের উল্লাস এবং আনন্দ আসে। সায়ন, রাহুল এবং অন্যান্য বন্ধুরা একে অপরের সঙ্গে কথা বলছিল। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল খুবই দৃঢ়, কিন্তু তারা জানতো তিশা এবং অভির সম্পর্কের উপর অনেক কিছুই নির্ভর করছে। তাদের সম্পর্কের মধ্যে যে কোনো রকমের জটিলতা বন্ধুরা চাইতো না। সেদিন তিশা এবং অভি খুব ভালো সময় কাটালো। বন্ধুরা আনন্দে মগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু তিশা এবং অভি একে অপরের কাছে থাকা মুহূর্তগুলো উপভোগ করছিল। তারা জানতো একে অপরকে বুঝে চলা এবং একে অপরকে ভালোবাসা ছাড়া তাদের সম্পর্ক কখনো সফল হবে না। তৃষা, আজকে আমাদের সম্পর্কটা আবার একটু নতুনভাবে শুরু হয়েছে। আমি সত্যিই চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। আমি জানি অভি, আজকে কিছু একটা সত্যি পরিবর্তন হয়েছে। আমাদের সম্পর্ক নতুন করে বেড়েছে, আর আমি জানি এটা টেকসই হবে। তিশা এবং অভির সম্পর্ক এক নতুন পথের দিকে এগোচ্ছিল। তারা বুঝতে শুরু করেছিল একে অপরকে বুঝে চলা, একে অপরকে সময় দেওয়া এবং সবচেয়ে বড় বিষয় সম্পর্কের মধ্যে একে অপরকে বিশ্বাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে এক অন্যরকম ভালোবাসার সুর ছিল যা কখনো ফিকে হতে দেবে না। তিশা এবং অভির সম্পর্ক দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠছিল। তারা একে অপরকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছিল, আর এই প্রক্রিয়াটা তাদের সম্পর্কে ভিত মজবুত করতে সাহায্য করছিল। তিশা জানতো অভির মধ্যে অনেক কিছু এমন ছিল যা সে আগে জানতো না, আর অভি চেয়েছিল তিশা যেন তার প্রতি বিশ্বাস রাখতে পারে। তৃষা, আমি জানি আমাদের মধ্যে অনেক কিছুই ভুল হয়ে গেছে, কিন্তু আমি চাই তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, যেন আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারি। আমি জানি অভি, তবে তুমি যে আমাদের সম্পর্কটাকে নতুনভাবে দেখতে চাও সেটা আমি অনুভব করছি। তবে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে। তিশার কথাগুলো শুনে অভি মনে মনে প্রতিজ্ঞা করলো যে সে এখন থেকে তিশাকে আরও বেশি শ্রদ্ধা করবে এবং তার প্রতি আরও সৎ থাকবে। তিশার মধ্যে যেটা অভি উপলব্ধি করতে পারছিল তা হলো তিশা কোনোদিন নিঃস্বার্থভাবে গ্রহণ করবে না, তাকে যেন কোনোভাবেই ঠকানো না হয়। পরবর্তী কিছুদিন তিশা এবং অভির মধ্যে যোগাযোগ আরও বেড়ে গেল। তার একে অপরের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছিল। তবে তাদের মধ্যে কিছু ক্ষুদ্র মতবিরোধ ছিল যা তাদের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করছিল। অভি, আমি জানি তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু কখনো কখনো তুমি খুব বেশি ধাক্কা দিচ্ছ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কিছু কিছু সময় একে অপরকে একটু স্পেস দেওয়া দরকার। তৃষা, আমি শুধু চাই যে তুমি বুঝো আমি তোমার জন্য কি করছি। আমি জানি কখনো কখনো আমি বেশি কিছু করে ফেলি, কিন্তু আমি সত্যিই চাই আমাদের সম্পর্কটা যেন একদম শক্ত হয়ে দাঁড়ায়। তিশা অভির কথাগুলো শুনে একটু নিরাশ হলো। সে জানতো অভি তাকে সত্যি ভালোবাসে। তাদের মধ্যে এই ক্ষুদ্র মতবিরোধগুলোর পরও তারা একে অপরকে ভালোভাবে বুঝে যাচ্ছিল এবং সম্পর্কটা শক্তিশালী হচ্ছিল। সেদিন অভি তিশাকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেল। তার পরিকল্পনা ছিল তিশাকে কিছুটা অবাক করা। তিশার জন্য অভির দিক থেকে
এক নতুন উপহার আসতে চলছিল, যা তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে সাহায্য করত। তৃষা, আমি জানি তোমার জন্য এটা কিছুটা অপ্রত্যাশিত হবে, কিন্তু আমি তোমাকে কিছু বিশেষ উপহার দিতে চাই। উপহার? তুমি আমাকে কি উপহার দেবে? আমি তো কিছু চাইনি। তৃষা ভাবছিল অভি তাকে কি উপহার দিতে পারে, কিন্তু যখন অভি তার জন্য বিশেষ একটি আংটি বের করল, তৃষার চোখে আনন্দের ঝলক দেখা দিল। এই উপহার ছিল তাদের সম্পর্কের গভীরতা এবং একে অপরকে বোঝার একটি প্রতীক। তৃষা, এই আংটি তোমার জন্য। এটা যেন আমাদের সম্পর্কের এক নতুন শুরু হয়, যেখানে কোনো ভাঙচুর হবে না। অভি, আমি সত্যিই অবাক। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই উপহারটা আমাকে আরেকটু অনুভূতিতে পরিপূর্ণ করেছে। ধন্যবাদ। এই বিশেষ মুহূর্তে তৃষা এবং অভি বুঝতে পারছিল তাদের সম্পর্কের মধ্যে কেবল ভালোবাসাই নয়, একে অপরকে সম্মান করাটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখছিল এবং এই প্রক্রিয়ায় তাদের সম্পর্ক শক্তিশালী হচ্ছিল। তৃষা, আমি জানি আমরা একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করছি, কিন্তু আমি এখনো অনেক কিছু শিখতে চাই তোমার থেকে। হ্যাঁ অভি, আমাদের একে অপরকে জানা অনেক কিছু বাকি আছে, তবে আমি বিশ্বাস করি একদিন আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারবো। তৃষা এবং অভির সম্পর্কের মধ্যে এক নতুন যুগ শুরু হতে চলেছিল। তারা একে অপরকে ভালোবাসার সাথে সাথে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসও তৈরি করছিল, এবং তারা জানত তাদের সম্পর্ক যত গভীর হবে ততই তাদের মধ্যে নতুন নতুন দিক প্রকাশ পাবে। দুদিন গড়তে গড়তে তৃষা এবং অভির মধ্যে সম্পর্কটি আরও দৃঢ় হচ্ছিল, তবে তাদের জীবনে নতুন কিছু বিষয় এসে যাচ্ছিল। তৃষা ও অভি যখন একে অপরকে ভালোভাবে জানছিল, তখন তাদের বন্ধুদের এবং পরিবারের সদস্যদের উপস্থিতি আরেকটি গুরুত্ব বহন করছিল। তৃষা, তুমি কি জানো কি আমি খুব ভালো খবর পেয়েছি? শাওন এবং তার পরিবার দাওয়াত দিয়েছেন আগামী 1 সপ্তাহে তার নতুন বাড়িতে। চলো আমরা সবাই সেখানে গিয়ে মজা করি। হ্যাঁ আলভিরা, আমি জানি শাওন তার নতুন বাড়ি নিয়ে বেশ উত্তেজিত। অবশ্যই যাব, সবাই মিলে একটা দিন কাটানো দরকার। শাওন এবং আলভিরা তৃষার পুরনো বন্ধু। তারা একে অপরের অনেক কাছের বন্ধু ছিল এবং তাদের মধ্যে অনেক মধুর স্মৃতি ছিল। আলভিরা জানত তৃষা এবং অভির সম্পর্ক কিছুটা জটিল ছিল, কিন্তু সে বিশ্বাস করত যে তৃষা ও অভি একে অপরকে ভালোভাবে বুঝে নিবে। তৃষা, আমি জানি তুমি অনেক কিছু নিয়ে চিন্তা করো, কিন্তু মনে রেখো আমরা একসাথে থাকলে সব কিছু সহজ হয়ে যায়। আমাদের বন্ধুদের সাথে সময় কাটানো আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। হ্যাঁ আমি জানি, আমি কখনো কখনো অতিরিক্ত চিন্তা করি, কিন্তু তোমার পাশে থাকলে সব কিছু সহজ মনে হয়। আমি সত্যিই আগ্রহী আমাদের বন্ধুদের সাথে কাটানো সময় কেমন হবে। অভির কথা শোনার পর তৃষা আরও নির্ভর হয়ে উঠল। এ সময় তাদের সঙ্গী হিসেবে আরও কিছু চরিত্রদের উপস্থিতি তাদের সম্পর্কের জটিলতাগুলোকে সহজ করে তুলতে সাহায্য করেছিল। আলভিরা, শাওন আর আরও কিছু বন্ধু তৃষা এবং অভিকে একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ দেয়। তৃষা, অভি, তোমরা যদি আসো আমাদের বাড়ি আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলভিরার মতো ভালো বন্ধুদের নিয়ে আমরা দারুণ কিছু সময় কাটাবো। আশা করছি তোমরা আসবে। অবশ্যই শাওন, আমি নিশ্চিত আমাদের সময়টা দারুণ হবে। তৃষা, তুমি কি বলো? হ্যাঁ আমরা আসবো, আশা করি আমরা সবাই মিলে ভালো সময় কাটাতে পারবো। শাওন এবং আলভিরার আমন্ত্রণে তৃষা এবং অভি তাদের বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে সম্মত হলো। তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো, যেখানে বন্ধুদের উপস্থিতি সম্পর্কের ভেতরের গভীরতা আরও বাড়িয়ে দিল। একদিন তৃষা, অভি, আলভিরা, শাওন, রাহুল এবং তাদের অন্যান্য বন্ধুদের নিয়ে একটি আনন্দদায়ক সন্ধ্যা কাটানোর পরিকল্পনা হলো। সবাই একসাথে এসে একে অপরের মধ্যে হাসি ঠাট্টা, স্মৃতি এবং গল্প শেয়ার করছিল। তৃষা, অভি, তোমাদের সম্পর্কের মধ্যে তো একটুও বোরিং মুহূর্ত নেই, পুরো সময়টাই অ্যাডভেঞ্চার। তোমরা কি একটু কম নাটকীয় হও? রাহুল, তুমি জানো আমাদের জীবনে সাসপেন্স বেশি, কিন্তু তুমি যখন আলভিরার মতো বন্ধুদের সাথে থাকো সব কিছুই আরও মজার হয়ে ওঠে। হ্যাঁ আলভিরা, শাওন, রাহুল, তোমরা যেভাবে আমাদের মাঝে হাসি নিয়ে আসো তা সত্যিই খুব সাহায্যকারী। বন্ধুরা যখন একে অপরকে সমর্থন ও হাসি দিয়ে যায়, তখন
তিশা এবং অভির সম্পর্কের মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি হয়। তারা জানতো যে একে অপরকে ভালোভাবে বুঝে এবং বন্ধু বান্ধবদের সহায়তায় তারা জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে। তিশা ও অভির জীবন এখন কিছুটা স্থির, কিন্তু বন্ধুদের উপস্থিতি তাদের সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে সাহায্য করছিল। এদিকে তারা নিজেদের মধ্যে একে অপরকে আরও ভালোভাবে জানছিল, অন্যদিকে তাদের প্রণয় স্মৃতিগুলো আরও সামনে আসছিল। অভি, আমি ভাবছিলাম এতদিন তো আমরা অনেক কিছু কাটিয়ে উঠেছি, আমাদের এই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক কি? তোমার প্রশ্নের উত্তর আমি হয়তো একটু সময় নিয়ে দিতে পারবো, কিন্তু মনে হয় তোমার সঙ্গে থাকার মধ্যে একটা অদ্ভুত ধরনের শান্তি আছে। আমার সব কিছু তোমার মধ্যে দেখতে পাই। তোমার হাসি, তোমার সঙ্গ, সবই আমার জন্য মূল্যবান। তাই তো, আমাদের সম্পর্কের মধ্যে এত কিছু আছে যা আমাদের আরো কাছাকাছি এনে দিয়েছে। তাদের কথাগুলো থেকে বোঝা যাচ্ছিল যে তিশা এবং অভির সম্পর্কের মধ্যে একটি গভীরতা তৈরি হচ্ছিল, কিন্তু একে অপরকে ভালোভাবে জানার পথে আরেকটি বাধা ছিল, এবং সেটি ছিল তাদের অতীত। তৃষা, আমি জানি আমাদের অনেক কিছু শেয়ার করা বাকি রয়েছে। তোমার অতীত, তোমার অনুভূতিগুলো, এসব নিয়ে আমি অনেক কিছু জানার ইচ্ছা রাখি। তুমি কখনো আমাকে তোমার পুরনো দিনগুলোর কথা বলো না কেন? আমার অতীত অনেক কষ্টের, কিন্তু যখনই আমি সেটা মনে করি মনে হয় সব কিছু আবার ফিরিয়ে নিয়ে আসা। আমি ভয় পাই অভি, তুমি জানো না কী ধরনের স্মৃতি আমি নিয়ে এসেছি। আমি চাই না আমার অতীত তোমাকে আঘাত করুক। আমি তোমার পাশেই আছি তৃষা। তোমার অতীতের কথা জানলে আমি হয়তো আরও বেশি বুঝতে পারবো। আমাদের সম্পর্কটা যে কোনো বাধা অতিক্রম করতে পারবে, আমি তার বিশ্বাস রাখি। তিশার চোখে কিছুটা ঝাপসা ভাব এসেছিল। অভির কথা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল, কিন্তু অতীতের দুঃখগুলো তাকে আরও বেশি ভয় দেখাচ্ছিল। তার মনে এক ধরনের দ্বিধা ছিল, তবে অভির বিশ্বাস তাকে নতুন সাহস দিচ্ছিল। ঠিক আছে, আমি তোমাকে কিছু বলবো, কিন্তু এক শর্তে, তুমি আমাকে কখনো সরাসরি বিচার করবে না। বিচার করা? আমি কি তোমাকে কখনোই বিচার করেছি? আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তিশা তার অতীতের কিছু অন্ধকার জায়গায় ফিরে গিয়ে কিছু পুরনো স্মৃতি শেয়ার করলো। সে জানতো অভি তাকে ভালোবাসে, কিন্তু তারপরও এক ধরনের ভয় তার মাঝে ছিল। তার অতীতের কিছু ঘটনা অভিকে জানালে হয়তো সব কিছুই বদলে যাবে। যখন আমি ছোট ছিলাম অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে। আমার পরিবারে অনেক অশান্তি ছিল, অনেক সময় মনে হয়েছে আমি একা, কিন্তু যখনই তুমি আমার পাশে ছিলে তখনই বুঝতে পেরেছিলাম সব কিছুই বদলাতে পারে যদি সঠিক মানুষ পাশে থাকে। তৃষা, তুমি একা ছিলে না, তুমি আমাকে খুঁজে পেয়েছো এবং আমি তোমার পাশে থাকতে এসেছি। তোমার অতীত যাই হোক না কেন, আমি তোমার সব কিছুকে ভালোবাসি, আর আমি কখনো তোমাকে একা হতে দেব না। অভির কথা তিশার হৃদয়ে প্রবাহিত হয়েছিল। তার একাকিত্ব, তার ভয়, সবকিছু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল অভি তার জীবনে সেই আলো যা সব অন্ধকার দূর করে দেবে। তৃষা আর অভি সত্যি অনেক কিছু পার করেছে, তাদের মধ্যে এক অদ্ভুত ধরনের কেমিস্ট্রি তৈরি হয়েছে, কিন্তু আমি জানি কিছু বিষয় এখনো পরিষ্কার হয়নি। তিশা তো কখনো শেয়ার করতে চায় না, কিন্তু অভি যেভাবে তাকে বুঝে এটা তো একটা বড় ব্যাপার। আমি মনে করি তাদের একসাথে থাকার পথে কোনো কিছু বাধা আসবে না। সমস্যা আসবে না যদি তৃষা আর অভি নিজেদের মন থেকে সব ভয় দূর করতে পারে। একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে। বন্ধুরা যখন তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করছিল, তিশা এবং অভির মধ্যে এক নতুন ধরনের দৃঢ়তা গড়ে উঠছিল। তাদের সম্পর্কের ভিতর শক্তিশালী হচ্ছিল এবং এখন তারা জানতো জীবনের প্রতি চ্যালেঞ্জকে একসাথে মোকাবিলা করেই তাদের আসল শক্তি। তিশা এবং অভির সম্পর্কের মধ্যে নতুন দিক শুরু হতে চলেছে। তাদের বিশ্বাস এবং একে অপরকে ভালোবাসার দৃঢ়তা মজবুত হচ্ছিল, তবে কিছু পুরনো দুঃখের সায়রের তারা এগুচ্ছিল। তিশার অতীত এবং অভির পুরনো অভ্যাস তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছিল। তৃষা, আমি বুঝতে পারছি তুমি কিছুদিন ধরে একটু পরিবর্তন অনুভব করছো। তোমার চোখে কিছুটা দূরত্ব দেখছি, কিছুটা অবিশ্বাস,
কিছু হয়েছে কি? অভি, কখনো কখনো মনে হয় আমাদের এই সম্পর্কটা ঠিকভাবে চলবে কিনা। আমার অতীত আমি জানি, তুমি আমার পাশে আছো, কিন্তু কখনো কি আমার অতীত তোমার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে? তৃষা, আমি জানি তোমার অতীতের অনেক কিছু তুমি মুছে ফেলতে চাও, কিন্তু আমি তোমাকে জানাতে চাই আমি কোনোদিন তোমার অতীতের জন্য তোমাকে দোষ দেব না। আমাদের কাছে ভবিষ্যৎটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে তুমি যদি কিছু বলতে চাও আমি শুনবো। তৃষা আর অভির কথাগুলো তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের সংকোচ সৃষ্টি করছিল। তারা জানতো অভি তাকে ভালোবাসে, কিন্তু তার অতীতের ভয় তাকে ভেতরে ভেতরে আতঙ্কিত করছিল। অভি যা বলেছিল তাতে তার একটু স্বস্তি হয়েছিল, কিন্তু পুরনো স্মৃতিগুলো তাকে ছেড়ে যেতে চাইছিল না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো অভি, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জিনিস এমনভাবে আটকে গেছে যে আমি শুধু এগিয়ে যেতে পারছি না। তৃষা, তুমি জানো আমি তোমার পাশে আছি। একবার তুমি যদি আমাকে তোমার ভেতরের সমস্ত ভয় আর দুঃখগুলো শেয়ার করো, আমি নিশ্চিত একসাথে আমরা সেগুলো দূর করতে পারবো। আমি জানি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি নিজেই তো নিজেকে ঠিকমতো জানি না। অতীতের সেই ভয়গুলো আমাকে বাঁধছে। তৃষা এক মুহূর্তে অনেক কিছু অনুভব করছিল, ভালোবাসা, ভয়, কষ্ট। তার জন্য সব কিছু এতটাই জটিল হয়ে উঠছিল। অভির পাশে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল যে হয়তো তার অতীতকে সে আর কখনো ভুলে যাবে না, কিন্তু অভি, তার বিশ্বাস, তার সাহস, এসবই তাকে মনে করাচ্ছিল যে সে একা নয়। তৃষা, তুমি একা নয়, আমি আছি। এবং তুমি জানো আমি তোমাকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি চাই আমি তোমার ভেতরের শক্তি দেখতে। তুমি যতটা আমার কাছে দুর্বল হও ততটাই শক্তিশালী। তুমি যদি সেই শক্তি বের করে আনতে পারো তবে আমি বিশ্বাস করি আমাদের সামনে কোনো বাধাই আসবে না। তুমি তো জানো না অভি, কখনো কখনো মনে হয় আমি কিছুতেই আগাতে পারবো না, তবে তুমি পাশে থাকলে কিছুটা আশার আলো দেখতে পাই। তৃষা অনুভব করলো অভির কাছ থেকে আসা এই স্নেহ ও সাহস তার ভেতরে অদ্ভুত এক শক্তি এনে দিয়েছে। তার সব ভয়, সব শঙ্কা একটু একটু করে কমে যাচ্ছিল। অভির জন্য তৃষা জানতো সে যেখানে যাবে অভি তার পাশে থাকবে। তৃষা, আমার মনে হয় তুমি কিছুটা ভয় পাচ্ছ। অভি কি তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে পারছে? শাওন, আমি জানি অভি আমাকে ভালোবাসে, কিন্তু আমি যদি তার সামনে আমার অতীতের অন্ধকার জায়গাগুলো উন্মোচন করি তাহলে সে কি আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করবে? তুমি যদি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো তাহলে মনে হয় না অভি তোমার অতীতের জন্য তোমাকে কখনো একপাশে ফেলবে। তাকে নিজের সঙ্গে সত্যি হতে দিন তৃষা। শাওন আর তৃষার কথাই নতুন আশা ছিল, কিন্তু তৃষা জানতো যে তার অতীত আর বর্তমানের মাঝে একটা সেতু তৈরি করা খুব কঠিন। অভির কাছে পুরোপুরি খোলামেলা হতে হবে যদি সে চায় তাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠুক। তৃষা, তুমি জানো আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই জানতাম তুমি আলাদা। তবে তোমার অতীতের কথা শুনে আমি আরও বেশি তোমার প্রশংসা করি। তুমি অনেক বেশি শক্তিশালী এবং তুমি তোমার অতীতের শঙ্কাগুলো জয় করবে। অভি, তুমি এমন কথা বলো যেন তুমি সব বুঝতে পারো, কিন্তু আমি জানি আমি অনেক কিছু তোমার থেকে লুকিয়ে রেখেছি। সম্পর্কের মধ্যে যখন সত্যিকারের ভালোবাসা থাকে তখন যে কোনো পরিস্থিতি সামনে আসলে সেগুলো অতিক্রম করা সহজ হয়। তৃষার অভির মতো ঠিক এমনটাই হচ্ছিল। তাদের সম্পর্কের দিকে আরও এক নতুন মাইল ফলক এগিয়ে আসছিল। তৃষা এবং অভির সম্পর্ক এখন এক নতুন দিক নিয়ে এগাচ্ছে। অতীতের ভয়, শঙ্কার অদৃশ্য প্রতিবন্ধকতা তাদের মাঝে এক নতুন সংলাপ শুরু করেছে। তবে সম্পর্কের এমন গভীরতা কখনো কখনো নতুন প্রশ্ন তৈরি করে এবং সেই প্রশ্নগুলোই তাদের সামনে আসতে চলেছে। অভি, তুমি কি আসলেই বিশ্বাস করো যে আমি অতীতের সব দুঃখগুলো মুছে ফেলতে পারবো? তুমি কি আমার অতীতের সব কিছু সহ্য করতে পারবে? তৃষা, আমি জানি তুমি কি অনুভব করো। আমি জানি তোমার অতীত অনেকটা কঠিন ছিল, কিন্তু আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তুমি কিভাবে এগোবে? আমি তো তোমার কাছে আছি, তোমার সঙ্গী, তোমার প্রিয় মানুষ। তোমার অতীত আমার জন্য অজানা হতে পারে, কিন্তু আমি জানি তুমি আজকের তৃষা, শক্তিশালী, সাহসী। অভির কথা শুনে তৃষার চোখে একটা অদ্ভুত শান্তি ভরিয়ে উঠল।
অভির দৃষ্টিতে তিশা নিজেকে যেমন ভালোবাসতে শুরু করেছিল, তেমনি অভির মধ্যে ছিল অজস্র বিশ্বাস। তিশার মনেও প্রশ্ন উঠেছিল, সে যদি নিজের অতীতকে অভির সামনে উন্মোচন করে তবে কি সব কিছু বদলে যাবে? অভি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার অতীতকে তুমি কতটুকু জানো? আমি জানি তুমি আমাকে সেভাবে জানতে পারবে না। আমি জানি তৃষা, কিন্তু আমি চাই তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো। তুমি আমার সঙ্গে তোমার ভয়গুলো শেয়ার করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে পারবো। অভি তার দৃষ্টি তিশার উপর রেখে তার দিকে এগিয়ে গেল। তাদের মাঝে কোনো কথা না থাকলেও এক ধরনের অদৃশ্য সম্পর্কের শক্তি অনুভূত হচ্ছিল। তিশা জানত এই মুহূর্তে তাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। তাকে অভির সঙ্গে তার ভয়গুলো শেয়ার করতে হবে। আমি জানি অভি, তুমি আমার ভালো মন্দ জানো, কিন্তু তুমি কি জানো আমার জীবনে কতটা অন্ধকার ছিল? আমি কখনোই ভাবিনি তুমি আমাকে একে একে জানতে চাও। তৃষা, আমি তোমার জীবনে অন্ধকার দেখেছি, কিন্তু সেটা তোমার শক্তির অংশ। তুমি যে আজ এখানে দাঁড়িয়ে আছো সেটা অনেক বড় একটা অর্জন। আর আমি চাই তুমি জানো, আমি তোমাকে কোনো দৃষ্টিতে বিচার করি না, আমি শুধু তোমার পাশে আছি। এই সংলাপগুলো শুধু তাদের সম্পর্কের গভীরতাকেই তুলে ধরেনি, বরং তাদের মধ্যে একে অপরকে বোঝার এবং ভালোবাসার সত্যিকারের আবেগ তৈরি করেছে। তিশা এখন অনুভব করতে শুরু করেছে অভি তাকে নিয়ে ভাববে এবং তাকে সঠিকভাবে বুঝতে চাইবে। অভি, তুমি কি আমার মাঝে কিছু পরিবর্তন দেখছো? কখনো কি ভেবেছো যে আমি আসলে অন্য এক ধরনের মানুষ? তৃষা, তুমি আমার কাছে যে পরিবর্তন আসছো সেটা শুধু তোমার কাছে না, আমার কাছে বেশ বড় এক বিষয়। তুমি আগে যে পথে ছিলে এখন তুমি সেই পথটাকে ছাড়তে শুরু করেছো, আর আমি তোমাকে সহযোগিতা করতে চাই। তুমি যা কিছু হতে চাও আমি তা দেখার জন্য আগ্রহী। অভি এবং তিশার মধ্যে এই খোলামেলা কথোপকথন তাদের সম্পর্কের মাঝে যে নতুন আলো নিয়ে আসছে সেটা পরিষ্কারভাবেই দৃশ্যমান ছিল। তারা একে অপরকে এমনভাবে বুঝতে শুরু করেছিল যে তাদের মধ্যে কোনো বাধা আর ছিল না। তিশা জানতো তার ভেতরে এক শক্তি লুকিয়ে আছে, আর অভি তার পাশে থাকলে সেই শক্তি বের হয়ে আসবে। তৃষা, তুমি আর অভি একে অপরের জন্য অনেক কিছু করেছো। আমি জানি তোমার কিছু ভয় আছে, কিন্তু অভির কাছে গিয়ে তুমি যদি তোমার ভয়গুলো একবার বের করে আনো তাহলে তুমি নিজেকে অনেক ভালোভাবে চিনতে পারবে। আমি জানি শাওন, কিন্তু আমার মনে হয় আমি যদি অভিকে পুরোপুরি খোলামেলা হই তবে সে আমাকে অন্যভাবে দেখবে। তোমার ভয়টা ঠিক না। অভি তোমার অতীত জানলে তো সে তোমার প্রতি আরো বেশি সহানুভূতিশীল হবে, কারণ সে তোমার সম্পর্কে সব কিছু জানতে চাইছে। শাওনের কথাগুলো তিশার মনে নতুন আশার সঞ্চার করেছিল। সে জানত অভি তার জন্য সবকিছু করবে, তবে তার ভয় ও সংকোচগুলো একসাথে মুখোমুখি হতে হবে। তার পরবর্তী পদক্ষেপটা হবে এই সম্পর্কের প্রতি আরও বেশি খোলামেলা হওয়া। তৃষা, আমি জানি তুমি এখনো ভয় আছো, কিন্তু তুমি যদি সাহস করে আমাদের সম্পর্কের সামনে সব কিছু রাখো তাহলে আমি তোমাকে বিশ্বাস করি আমাদের মধ্যে কোনো কিছুই অসম্পূর্ণ থাকবে না। আমি জানি অভি, আমি চেষ্টা করব। তিশা এবং অভির সম্পর্কের মধ্যে বিশ্বাসের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তারা জানতো এই যাত্রা তাদের জন্য অনেক কঠিন হতে পারে, কিন্তু একে অপরকে বিশ্বাস করে তারা সেই যাত্রা সফলভাবে সম্পন্ন করতে পারবে। সম্পর্কের গতি কখনো কখনো খুব ধীর হতে পারে, আবার কখনো তা খুব দ্রুত পরিবর্তন নেয়। তিশার অভি এখন এক নতুন পর্যায়ে পৌঁছাতে চলেছে, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু সম্পর্কের গভীরতা, বিশেষ করে তাদের মানসিক অবস্থার মধ্যে বহু বাধা রয়েছে। অভি, আমি সত্যিই জানি না কিভাবে তোমার সাথে সবকিছু শেয়ার করব, কিন্তু একটা কথা বলতে পারি, আমি চেষ্টা করছি আমার অতীতের সব কিছুকে ভুলে গিয়ে আমি তোমার সঙ্গে এগিয়ে যেতে চাই। তৃষা, তুমি যা বলেছো তাতে আমি খুব খুশি। আমি জানি তুমি এখন অনেক কিছু ভাবো, তবে আমি তোমার পাশে আছি। তুমি যদি আমাকে একবার তোমার বিশ্বাসে রেখে এগিয়ে চলো তবে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিশার মুখে অভির এই কথা শুনে এক ধরনের শান্তি অনুভূত হলো। সে জানতো অভির সঙ্গে সে নিজের অতীতের ভয়গুলো পরিত্যাগ করতে পারবে, কিন্তু তার মধ্যে কিছু অজানা ছিল যা সে প্রকাশ করতে চাইছিল। তুমি কখনোই বুঝবে না অভি,
আমার ভেতরে এত কিছু জমে আছে, আমি জানি না কিভাবে তা তোমার সামনে প্রকাশ করব। তৃষা, আমি তোমার ভেতরের কষ্টগুলো অনুভব করতে চাই। যদি তুমি মনে করো আমাকে জানানো উচিত, তবে আমি তোমার কাছে আছি। তোমার সাথে সব কিছু শেয়ার করা আমার জন্য আনন্দের ব্যাপার। তাদের কথোপকথন আরও গভীর হতে চলেছে। তৃষা অনুভব করেছিল অভির কাছে সবকিছু খুলে বললে তাকে কখনোই অপমানিত বা উপেক্ষিত করা হবে না। তার মধ্যে যে ভয়ের পাহাড় জমেছিল তা একে একে ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। তৃষা, আমার একটাই প্রশ্ন, যদি আমি তোমার সাথে একদম খোলামেলা হয়ে যোগাযোগ করি, তবে তুমি কি তা গ্রহণ করবে? আমি জানি কিছু কিছু বিষয় কখনোই সহজভাবে বলার হয় না, কিন্তু আমি চাই তুমি আমাকে সত্যিকারের জানো। আমি জানি অভি, তুমি আমার পাশে থাকতে চাও, কিন্তু এই ভরসাটা অনেক কঠিন। কখনো কখনো মনে হয় আমি তোমার কাছে আমার অন্ধকার দিকগুলো দেখাতে পারবো না। তৃষার জন্য এই মুহূর্তটা ছিল সত্যি কঠিন। সে জানতো অভি তাকে কখনোই ছেড়ে যাবে না। অভি তার কাছে ভয়, সংশয় আর অদৃশ্য প্রতিবন্ধকতা সবার আগে তাকে এগিয়ে যেতে সহায়তা করবে। তৃষা, আমি জানি তোমার ভয়গুলো সহজে চলে আসবে না, তবে তুমি যদি বিশ্বাস রাখো আমি তোমার পাশে সবসময় থাকবো। আমাদের সম্পর্ক শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরকে সমর্থন করার ব্যাপার। অভির কথা তৃষার মনে এক নতুন বিশ্বাস তৈরি করেছিল। সে বুঝতে পারছিল সম্পর্ক মানে শুধুমাত্র একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরকে দুঃসময়ে সমর্থন করা। তৃষা এখন বুঝে উঠেছিল অভি তার সঙ্গে থাকবে, সে যে পরিস্থিতিই থাকুক না কেন। অভি, তুমি যদি আমার হাত ধরো আমি আরো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবো। আমি তোমার পাশে থাকবো আর তুমি আমার পাশে থাকবে। এখন থেকে আমরা একসাথে চলবো। আরেকটা কথা বলি তৃষা, তুমি কখনো আমার থেকে দূরে চলে যেতে পারবে না। আমরা একসাথে চলতে চলতে অনেক কিছু জয় করতে পারবো। তৃষা আর অভির এই কথা শোনা তাদের সম্পর্কের ভিত্তিকে আরও দৃঢ় করে তুলেছিল। তবে সম্পর্কের গভীরতা আর পরীক্ষা দিয়ে সামনে অপেক্ষা করছে আরও অনেক চ্যালেঞ্জ। তারা জানতো একে অপরকে ভালোবাসা শুধু একদিকে থাকবে না, বরং একে অপরকে বিশ্বাস করা, সহ্য করা এবং সহযোগিতা করা, এগুলোই সম্পর্কের মূল বিষয়। তুমি জানো অভি, আমার কখনো কখনো মনে হয় আমি হয়তো তোমার মতো একজনের যোগ্যই না, কিন্তু তুমি আমাকে দেখাচ্ছ আমি তোমার কাছে প্রিয়, এটাই বড় কথা। তৃষা, তুমি কখনো আমাকে এই প্রশ্নের মুখে দাঁড়াতে দিও না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কোনো শর্ত নেই, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, সবসময় পাশে থাকবো। তৃষা ও অভির সম্পর্ক নতুন একটি দিক নিয়ে এগোচ্ছে, আর তারা জানতো তারা একে অপরের পাশে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার সঠিক পথ। তবে তাদের জন্য কিছু বিষয় ছিল যা সামনে আসবে। ভবিষ্যতের দিকে এগোতে তাদের আরও শক্তি এবং সাহস প্রয়োজন। আমি জানি তোমরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসো, কিন্তু কখনো কখনো একে অপরের কাছ থেকে নিজের স্বাধীনতা বজায় রাখতে হবে। সম্পর্কের মধ্যে যে বিশ্বাস আছে সেই বিশ্বাসের সাথে এগিয়ে যাও। আমি জানি শাওন, তবে আমি অভির পাশে থাকতে চাই, আর সে যেন আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে, সেজন্য আমি এখন অনেক কিছু শিখেছি। পরবর্তী পর্বে শাওন তাদের সম্পর্কের মধ্যে একটি নতুন দিক উন্মোচন করতে চলেছে। এই পর্বে তাদের সম্পর্কের যাত্রা এক নতুন বাঁকে পৌঁছাতে চলেছে, যেখানে অনেক কিছুই তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তৃষা আর অভির সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে, যেখানে তারা একে অপরকে শুধু ভালোবাসে না, একে অপরের প্রতি বিশ্বাস এবং সহানুভূতির গভীরতা অনুভব করছে। তবে সম্পর্কের মাঝে এখনও কিছু বাধা রয়েছে, যেগুলো তাদের একসাথে কাটিয়ে যেতে হবে। তৃষা, আমি জানি আমরা অনেক কিছু সঠিকভাবে শুরু করিনি, কিন্তু এখন আমি অনুভব করি যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি চাই আমাদের সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছাক। আমি জানি অভি, কিন্তু কখনো কখনো আমার মনে হয় আমি তোমার জন্য যথেষ্ট ভালো না। তোমার মতো একজনকে আমি কিভাবে যোগ্যতা দিতে পারবো? তৃষা, আমি তোমার মতো কাউকে কখনো চিন্তা করিনি। তুমি অনেক শক্তিশালী, অনেক ভালো। তোমার দুঃখ, কষ্ট সব কিছু আমি অনুভব করতে চাই। তুমি যদি আমাকে তোমার সব কিছু শেয়ার করতে পারো, তবে আমি তোমার পাশে থাকতে পারবো।
তিশার ভেতরকার কষ্টগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছিল। সে অভির কাছে শেয়ার করতে চাচ্ছিল, কিন্তু কিছু ভয় ছিল যা সে কাটিয়ে উঠতে পারছিল না। সে জানতো অভি তার পাশে থাকবে, কিন্তু তার নিজের অজানা ভয় তাকে চিন্তিত রাখছিল। আমি কিভাবে বলবো? অভির সামনে আমার অতীত, আমার ভয় সব কিছু আমি প্রকাশ করতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে শুরু করব। তৃষা, আমি জানি তুমি কিছু বলতে চাচ্ছ, কিন্তু ভয় পাচ্ছ।